নমস্কার, গুড ইভিনিং। আমি সন্তোষ আছি। আমি সবাইকে সদর আমন্ত্রণ জানাচ্ছি, থ্যাংকস দিচ্ছি আজকের এই সন্ধ্যায় আমাদের সাথে থাকার জন্য। We acknowledge the traditional owners of the land that we are getting. We pay our respects to their elders, past and present, and the Aboriginal elders of the other communities that may be present today. We warmly welcome you, friends and family, to this evening to bring you back to the good old days. আমরা যদি আমাদের জীবনের ফেলে আসা দিনগুলোকে একটু পিছনে করে দেখি, আমরা দেখব সবাই কিন্তু একটা সাংস্কৃতিক স্টেজের মধ্যে দিয়ে বড় হয়েছে, এক পরিবর্তনের মধ্যে যাত্রা করেছে। আমরা এখন মনে করো নবম চত্বর, বাংলা একাডেমি, সেই দিনগুলোকে ভীষণ ভীষণ মিস করছি আজকে। সেই নস্টালজিয়াকে মাথার উপরে ছায়ানট 2012 ডিসেম্বর মাসে পথ চলা শুরু করে, আর তারই ফলশ্রুতি আজকে সন্ধ্যা। আরে তুমি তো গল্পটাই বললে। গল্প হ্যাঁ, যে মঞ্চমিত্রের বিখ্যাত হাসির নাটক, সামাজিক নাটক, কি তার মধ্যে আসল বাবা, নকল বাবা, সোনার টুকরো ছেলে, বৌমা। এই তুমি এত কিছু বলে দিচ্ছ যে, এত কিছু বলো না। হ্যাঁ, Kelaram Becharam is a Bengali satirical play written by eminent Bengali playwright, actor, director Sri Manoj Mitra. The play revolves around a middle-class family and the selfish acts of the members of the family when the patriarch goes missing. আচ্ছা বলি, একটা কথা বলো তো, এই আসল বাবা কি নকল বাবা জাগানিতে পেরেছিল? চলো দেখি তাহলে নাটক কেলারাম বেচারাম। ও আরেকটা প্রশ্ন প্লিজ একটু মাথায় রাখবেন, আমাদের সাহায্য করার জন্য সবার কাছে মোবাইল ফোন আছে, প্লিজ একটু সাইলেন্ট মোডে রাখবেন, এটা আমাদের উভয়ের পক্ষে খুব উপকারে লাগবে। সো আসুন আমরা এনজয় করি আজকের সন্ধ্যা নাটক কেলারাম বেচারাম। থ্যাংকস। এতক্ষণ আপনারা শুনেছিলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে আধুনিক গান। নিরুদ্দেশ সম্পর্কে একটি প্রশ্ন। বেচারাম চাতুর্য, বয়স 70, মাথার চুল কাঁচা পাকা, গায়ে রং ময়লা, মাতৃভাষা বাংলা, পরিধানে সাদা ধুতি ও সবুজ পাঞ্জাবি, বগলে কি ছাতা। গত 28 অক্টোবর হইতে নিরুদ্দেশ। কোন সহৃদয় ব্যক্তি সন্ধান জানাইলে তাহাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। সন্ধান জানাইবার ঠিকানা কি হলো? এই চাটা দিবি? এই সিরাত, ওগো শুনছো? চা কই? আর চা খাই না, এদিকে হাঙ্গামাটাকে বেশ পাকিয়ে উঠলো। কেন? কি হলো? তোমার বোন। বুড়ি আবার কি বলছে? বলবে আবার কি? নিজের বোনকে চেনো না? বলছে সে গয়নার কথা। গয়না? গয়না গয়না, তোমার মাসেই গয়না। ভাগ দাও তা। ওরা এলাহাবাদ ফিরবে কবে? কেউ তো ফেরার নামও করছে না। আশ্চর্য, আর কতদিন চালাবে? কি করে বলবো? কিছু বলতে গেলেই তোমার ভগ্নিপতি বলছে, বৌদি এই বিপদের দিনে আপনাদের একা ফেলে রেখে যাবো। বিপদ তো দেখছি আমাদের চেয়ে তারই বেশি। এই শ্বশুর মশাই নিরুদ্দেশ হয়েছে শুনে সস্ত্রীক এসে উঠেছে, খাচ্ছে যাচ্ছে আর রোজ কাগজে একটা করে বিজ্ঞাপন ছাড়ছে, হারানো প্রাপ্তি নিরুদ্দেশ। সত্যি প্রদীপ বাবু ধৈর্যও আছে। কেন তোর এত পাকামো কেন? বাপ হারিয়েছে আমাদের, তোর কি হারিয়েছে? তো হারিয়েছে বউয়ের বাপ।
তাকে খুঁজতে তোরা তো মাথা ব্যথা কেন? এই সিন্ধুকের চাবিটা কি পেলে? কোথায় গেল বলো তো? খোঁজো খোঁজো, ওই সিন্ধুকের মধ্যেই আছে বাবা সব মার গয়নাপত্র। সব দেখা হয়ে গেছে, কোথাও নেই সেই চাবি। দেখো তোমার বাবা আবার সেটা প্যাকে করে নিয়ে নিরুদ্দেশ হলেন কিনা। আরে না না, আমি চলিলাম, আমাকে খুঁজিবার চেষ্টা করো। এই কথা বলে যে বেরিয়ে যায় সে একেবারে বেরিয়ে যায়, এই চাবি নিয়ে যাবে না। যেতেও পারে, যেরকম লোক তোমার বাবা সব দিক থেকে আমাদের বিপদে ফেলেছে তার উদ্দেশ্য। আমি বলি কি, সিন্ধুকের কোম্পানিতে একটা খবর দাও, ওরা এসে ভেঙে ফেলুক। আরে না না, এই বুড়িরা যতক্ষণ আছে এই ভাঙাভাঙি করতে গেলে জানাজানি হয়ে পড়বে। তুমি না সিন্ধুকের ওপর চোখে চোখে নজর রাখো, আমি কালই ওদের এলাহাবাদ যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। ভাগ, আমার ব্যবসাটার কত টর্চারিং কন্ডিশন। বহুবার বাবাকে বলেছি ওই গয়নাগুলো দিন, ওই ভাগ ভাগ হবে না। হ্যাঁ, তাছাড়া দেখো ছেলেটাও বড় হচ্ছে, টোটনকে দার্জিলিং এ ইংরেজি স্কুলে পাঠিয়ে পড়ানোর এত স্বাদ, কিছু কি পাচ্ছি? তবে আর তোমার যদি একটা কুকুর হয়। থাক, আলাদা ধরছে না। আরে ভগবানের হাতে, তুমি ঠেকাবে কি করে? শোনো বাবু, হতে যদি হয় তার আগে তার আখের গুছিয়ে নি, তারপর শোনো, তোমার বোন বাবার কম্বল সম্বল যা নিতে চাই নিয়ে যাক, কিন্তু খবরদার সম্পত্তি গয়না পত্তর এসবের জন্য হাতও না দেয়। দাঁড়াও না, ওদের আমি ভাগাচ্ছি। এই ভালো কথা, এই নিজের মনোভাব কিরকম? ভাইটি তো তোমার এক রত্ন, সারাদিন অফিস টফিসের তালায় চুকিয়ে বেলা 12টা 1টা পর্যন্ত ঘরে দরজা বন্ধ করে ঘুমোচ্ছে। হ্যাঁ, সে কি পিনটে এতক্ষণ দরজা বন্ধ করে পড়ে নাকি? কিছু না দাদাবাবু, দাদাবাবু হারিয়ে যাওয়ার পরে ছোটবাবু দিন রাত খাটে শুয়ে ঠেঙ্গে চলছে। হ্যাঁ দাদাবাবু, কি বলছি, মাই কাকাতুয়া, তুমি মোর সুয়া আর আমি তো মোর চন্দন, আর তারপরে দাদাবাবু সে কি ক্রন্দন। এই তো চা খাওয়ালি, যা চিনি নিয়ে আয়। আমি এসব খাবো। এই পিনটে ওটা কাকাতুয়া করছে। ভাইটি তোমার প্রেম করছে, কোনো খবরই তো রাখো না। প্রেয়সী হলেন কাকাতুয়া। আবার তেতো চা খেলাম। পিনটে হঠাৎ কাকাতুয়া ময়না কোকিল ছানার সঙ্গে প্রেম করছে কেন? ওগো, ওই কাকাতুয়ার হাত ধরে। কাকাতুয়ার হাত না, পা বলো, পা। আরে না দাদাবাবু, ইনসাফ আছে, এই কাকাতুয়া সেই কাকাতুয়া নয়, তুই খানা বুড়ি কামানো। ওই শোনো, হ্যাঁ, আরো দেখেছি দাদাবাবু, না ঘাট পর্যন্ত সাটা বয় কাটছি, দেখে বোঝা মুশকিল টাকা ছেলে না মেয়ে ছেলে। তারপরে গালে মুখে কিছু ভেবড়া ভেবড়া লাল লাল নাকি যেন সাকসুনি, এই মাত্র রক্ত চুষে নেয়। আরো আছে বলেছে ছোটবাবু থেকে 1 কোটিও বলে। শুনেছেন, বারবার 3 বার স্বামী ছেড়ে এইবার আমাদের ছোটবাবুকে নাকি হাসান করে ছাড়নি। এই শ্রীধর, এইসব ব্যাপারে যদি না করাবি তো আমার কি, আমি এসবে থাকবো। পিনটেকে হঠাৎ কাকাতুয়া আসামি করবে কেন? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। এই দাদা, এই যে প্রদীপ, এসো ভাই এসো। দাদা আমি ভেবে দেখলাম ও বিজ্ঞাপন দিয়ে না কিছু হবে না। হবে না, আমি তোমার বৌদিকে আজকেই বলছিলাম, দেখলে তো 1 মাস হয়ে গেল, নো রেসপন্স। সত্যি আপনি তো অনেক মনে প্রদীপ বাবু। হ্যাঁ, কিন্তু আমার মাথায় আর একটা প্লেন এসছে বৌদি। হ্যাঁ, এই চাটার চিনি নিয়ে আসতে বলে গেছে। এই চাটার চিনি নিয়ে আয় গিয়ে। আরো একটা প্ল্যান। হ্যাঁ দাদা, এই প্ল্যানে শ্বশুর মশাই সন্ধান পাওয়ার নিশ্চিত। কুকুর, কুকুর? হ্যাঁ কুকুর। ধরুন কুকুর দিয়ে খোঁজালে কেমন হয়? পুলিশের কুকুর, লাঠি কিংবা মিতা, শ্বশুর মশাই গন্ধওয়ালা ফতুয়া শুকিয়ে ছেড়ে দিলে সে কুকুরটা ছুটতে আরম্ভ করবে।
অন্ধ নাকে নিয়ে রাস্তাঘাট পেরিয়ে দোকান পাট পেরিয়ে কাউকে না কাউকে সে কামড়ে ধরবে। আর যাকে ধরবে সেগুলো দিয়ে আমাদের বলবো। একদম শিওর শিওর। আজকেই আমি থানায় গিয়ে ছুটন্ত কুকুরের পেছনে ছুটবো। না না, আপনি জামাই মানুষ, আপনি কেন ছুটবেন কুকুরের পেছনে? কিন্তু এই অবস্থায় কি করে বসে থাকবে প্যাল বলুন তো? এই বদি যদি জামাই মনে আছে তাই শিখতে পারি। এই, শ্রীরাম, get out! তোমার সোসাইটির কোনো তুলনা হয় না তুমি। তুমি আমার বাবার জন্য এত ভেবেছো, আমরা বড্ড পেরেছি। কিন্তু কিছু মনে করো না, তোমার প্ল্যানটা যেরকম গোলমেলে তেমনিও তোমার। কেমন তা? ধরো কুকুর দিয়ে খুনি ধরা গেল, বাবা ধরা যাবে কিনা তার কোনো সিওরিটি নেই। কেন না, একই তো প্রসেস। সেকেন্ড প্লিজ, কুকুর যদি বাবাকে কামড়ে বসে, হাইড্রোফোবিয়া, এই নির্ঘাত জলাতঙ্ক, কিন্তু তবুও হারিয়ে গিয়েও বাবা বেঁচে আছেন, তাকে খুঁজতে গিয়ে মেরে ফেলছো যে। মেরে ফেলছি? আবার ধরুন ওই কুকুর যদি ভুলক্রমে একটা উল্টো পাল্টা লোককে কামড়ে ধরে বসে। আর ভুল তো সে করবেই। এই গভর্নমেন্টের টপ মোস্ট অফিসাররা যখন উদর পিন্ডি উদর ঘাড়ে চাপিয়ে চলেছে, তো তাদেরই হাতে গড়া কুকুর যে। আরে ভেবে দেখুন, তখন কি আমরা বাধ্য থাকবো না সেই উল্টো পাল্টা লোকটাকে অভ্যর্থনা করে ঘরে তুলতে? আর সবচেয়ে বড় কথা হলো ভিলেজ, আমরা ছেলে জামাই যাকে খুঁজে বার করতে পারলাম না, তাকে খুঁজে বার করবেন নাকি একটা কুকুর, একটা সম্পূর্ণ অনাত্মীয় গভর্নমেন্টের চাকরি। নদী, এই কথাটা ভেবে দেখতে কিরকম লাগছে না? স্যার মানে বুঝতে পারোনি? প্রায় 1 মাস হয়ে গেল তো তুমি এক্সটেনশন দেবে আছো। তোমার ছুটি কবে পুরো হচ্ছে? এবার পরশু। পরশু? তবে তো কালিওদের টিকিট করে দিতে হবে। দাদা, আমার অনেক ছুটি পড়ে আছে, আমি আরো ছুটিটাকে এক্সটেন্ড করিয়ে নেব। জমানো আছে বলে কি তোমাকে খরচ করে ফেলতে হবে? হ্যাঁ, এক্সটেন্ড করিয়ে নেবো বলছি, আমার অনেক ছুটি জমে আছে। আপনি তো অনেক বললেন প্রদীপ বাবু। নো নো, তোমাকে আর একদিনও আমি আটকাতে চাই না। এই চাকরি বাকরি মামলায় কোন রকম গাফিলতি আগেন্স্ট মাই প্রিন্সিপাল। তুমি কালই চলে যাও ভাই। কিন্তু বৌদি, শ্বশুরমশাই সন্ধান না নিয়ে তাকে এইভাবে হারানোই বোধহয় আমাদের কপালে ছিল। আপনি আর কি করবেন প্রদীপ বাবু, আপনি আসুন। শোনো শোনো, তোমার ছোট শালা কি বলছে শোনো। কি বলছে? শোনো শোনো, কাকাতুয়া। আরে তুয়া। ও বাবা, তোমার বাবা আজ 1 মাস ধরে নিরুদ্দেশ, আর তুমি তার ছেলে হয়ে প্রেম করে বেড়াচ্ছ। দিস ইজ টু মাচ। কালকে তোমায় দেখা গেল সেই বিল্ডার প্ল্যানেটোরিয়ামের সামনে সেই ক্যাটাগরি মহিলাটার সাথে। মা, তাই নাকি? হ্যাঁ, বাঁচান প্রদীপদা, প্লিজ আমাকে বাঁচান। ইম্পসিবল। এই উৎকট মিলনের মধ্যে তুমি আমার কোনো হেল্প পাবে না ভাই। মিলন না প্রদীপদা, মিলন না, বিচ্ছেদ। বিচ্ছেদ? হ্যাঁ, বিচ্ছেদ ঘটান। এই কাকাতুয়ার হাত থেকে আমাকে বাঁচান। আমি বুঝতে পারছি না, বাবার প্রবলেমের থেকে তোমার কাছে কাকাতুয়ার প্রবলেম বেশি হয়ে দাঁড়ালো। প্রবলেম, দারুণ প্রবলেম। ক্যাটাফেরাস কি বলছেন? এই ডেঞ্জারাস মহিলা। আবার তো দেখি তুমি ভালোবাসাও চালিয়ে যাচ্ছ। ভালোবাসা কি বলছেন? যা মাইনে পায়, একটা টাকাও ঘরে আনতে পারে না গো। পয়লা তারিখে পকেট ফর্সা করে নিয়ে যায়। রেস্তোরাঁয় ঢুকলেই দেখবো কাকাতুয়া আমার অনেক আগে থেকে সিট রিজার্ভ করে বসে আছে। খাবারটা পর্যন্ত ছিনিয়ে নেয় গো। ভালোবাসা? আপনি একে ভালোবাসা বলেন? জানে কদিন ধরে কি বলছে? সে যখন বাড়ির ছোট বই হচ্ছে, মায়ের গয়না, বাবার টাকা করি সবই নাকি তারই প্রাপ্য। হ্যাঁ? হ্যাঁ, আর কাকাতুয়া যখন ঠিক করেছে ও নিয়েই ছাড়বে। ওগো শোনো, ভেড়া একটা। ভেড়া কাকে বলছেন? যান না কাকাতুয়ার সামনে, আপনিও ভেরিয়ে যাবেন। দেখো
নখ কাটছে, হয়তো দেখবো আমি পাবো। কি আশ্চর্য, বেচারাম চাটুর্য হতে না হতেই ওই কোনো গয়নার উপর কাকাতুয়া উঠতে শুরু করেছে। শোনো, তুমি আর বসে থেকো না, যা বলেছিলাম মনে আছে? না, আমার কিছু মনে নেই। তুমি কি একটা কেলেঙ্কারি করাতে চাও নাকি বুড়ি? এতে কেলেঙ্কারি কি আছে শুনি? আমার গয়না আমি নেব না? সবকিছুর একটা সময় হয়, সময় বোঝো সেটা। শুধু সময় দেখাচ্ছে আর সময় দেখাচ্ছে। এদিকে যে 1 মাস বিধবা পেটে এখানে বসে আছো, তার খেয়াল আছে? যাও দাদাকে গিয়ে বলো। আমি বলবো? হ্যাঁ তুমি বলবে, আবার কে বলবে? কেন মনে নেই বিয়ের সময় বাবা বলেছিলেন আমার স্থাবর অস্থাবর সম্পত্তি, মায়ের গয়নাগাটি যা কিছু আছে আমি বর্তমান থাকতে কোনো কিছুই ভাগ হবে না। কিন্তু বাবা তো এখন অবর্তমান, তো বাবার অবর্তমানে বুড়ি, কি বলি এসব সত্যি পারে কি হবে বলো তো একবার? কেন ওই বউই লোকটাকে দাঁড়িয়েছে বিষয় আশয়ের লোভে। পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে না বুড়ি। সে যদি স্বেচ্ছায় নিরুদ্দেশ হয় সে দায়িত্ব আমাদের। স্বেচ্ছায় না, একজন 70 বছরের বুড়ো মানুষ তার ফুল লাগাতে দেয়ানো হয়েছে না? হ্যাঁ রে শ্রীধর, বাবা যেদিন চলে যান সেদিন তিনি কি খেতে চেয়েছিলেন সকালবেলা? মিনিটিভি সরসরি সর্দি। সেদিন মাসের কত তারিখ ছিল শ্রীধর? তাকে দেয়া হয়েছিল? তাকে কি তা দেয়া হয়েছিল? 27 তারিখে 70 টাকা ডাবে মিঠুরি চচ্চড়ি খাওয়ানোর সামর্থ্য আছে তার ছেলের? আর তাছাড়া আজকাল মিটিভি হয় না সর্দি। থাম, উড়িষ্যা কি মাতা পাঠান নাকি মেটুলি হয় না? আগে শুনবো আমি আঁকি হয় না? আমি বলেছি বাবা গরম মশলা দিয়ে ওলকপি রেখে দিচ্ছি। একদম ওলকপি বাহ, ওদের চাবি রকমের করার কাজে 7 জনা ছিল, একটা টেলিগ্রাম করা হলো না? তোকে মানি অর্ডার করে তুমি দাম পাঠিয়ে দিবে। কত বড় দেয়াল মামলা তুমি! কোনোবার পুজোর সময় একটা কাপড়ের উপরে উঠেছো? আমার বাবাকে আমি দিন আনি তোমার কিনাতে শুনি লোকটাকে দাড়ি কামানোর পয়সাও যারা দিত না তারা আবার বলতে এসেছে। আচ্ছা প্রদীপ বাবু, 2-1 দিন দাড়ি না কামালে কি হয়? তিনি কি অফিসে যাচ্ছেন না আদালতে? আর রিটায়ার লোকে 2-4 দিন দাড়ি না কামানোই ভালো। হ্যাঁ, দাড়ি না কামালে চোখ ভালো হ্যাঁ, থাকে। চুপ কর। বাবা আমার তীব্র যন্ত্রণায় দিনের পর দিন সুতীব্র ভাবে ছটফট করেছে। তাকে কি তো ঘরে থাকতে দিয়েছিলে তুমি? তা এলাহাবাদে বসে সে খবর তুমি জানলে কি করে? নারীর টান থাকলে পারস্যে বসেও তা জানা যায়। করনি? তাকে ঘর পাহাড়ে বসিয়ে রেখে 3টে 6টা 6টা 9টা করনি তুমি? খবরদার বুড়ি, আমার সিনেমা দেখা দিয়ে একটাও কথা বলবে না। হাজারবার বলবো, লজ্জা করে না? এই বুড়ো বয়সে দিন রাত হা করে প্রেমের বই গিলতে খালি দিব্যি বৌদি দিব্যি বৌদি, মুখে একবার কোনো কথা নেই। আমি এদিকে মায়ের গয়নার লোভে নিজস্ব গয়নাটাকে বেচে এখানে ঠাটবাট বজায় রেখেছি। দীপ্তি বৌদি দীপ্তি বৌদি, বুড়ি, তোমাদের দুজনের মধ্যে কি চলছে বলো তো? বুড়ি শুধু তো থামো, আমি কাউকে ভয় করি না। চলো এলাকা বলে দেখাচ্ছি, সব গয়না আমার চাই। চলো এলাকা, চলো। এই নাকি বাড়িতে? কি ব্যাপার? বাড়ি শুধু সবাই নিরুদ্দেশ হলেন নাকি? কোথায় গেলেন সবাই? হ্যাঁ, নমস্কার 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 নমস্কার। আপনি? আগে আমার নাম শ্রী নগেন পাজা, ব্র্যাকেটে বর্ধমান। আমি ব্র্যাকেটে বর্ধমানের নগেন পাজা। নগেন পাজা? আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না। চিনবেন চিনবেন, একটু বাদেই চিনবেন। আচ্ছা, এখানে শুভেন্দু বাবু কি আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আপনার বাবা বেচারা বয়স আন্দাজ 70 হবে।
হ্যাঁ, মাথার চুল কাঁচা পাকা হবে। চুপ করে থাকবেন না, আমারও তো সময় নেই, তাড়াতাড়ি বলুন। চোখে চশমা হবে? হ্যাঁ, চোখের চশমা হবে। ঠিক তো, মা ঠিক ধরে ফেলেছে। গেল গেল গেল। পরনে? পরনে ধুতি সাদা আধ ময়লা। গেল। গায়ে? গায়ে পাঞ্জাবি সবুজ। গেল। বগলে? এই বদলের ছাতা ছেঁড়া। সাদা ছেঁড়া, আবার বাটটা বেকারি। গেল। আর হাতে? হাতে হাত করা। আসতেই হবে, এখানে আমার মেয়ের সাথে খাওয়া পড়েছে, আসতেই হবে। আপনি কি বললেন? হাতে হাত করা? হাতে হাত করা, কোমরে দড়ি, সোজা রাখা। তোমার নাম কি? নগেন পাজা। আচ্ছা, তুমি বেচারাম বাবুর কথা বলছো তো? বলো, আবার বলো। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। সিনিয়র অ্যাডভোকেট চারুচন্দ্র চৌধুরী, বারাকলাম। ছি ছি ছি। এই, চিঠি করছো কাকে? আরে না না, ছোটবেলায় পড়েছিলাম যে এ বি ছি, চারুচন্দ্র চৌধুরী, সংক্ষেপে ছি ছি ছি। আচ্ছা, বেচারাম বাবু কোন? বেচারাম বাবু হলেন আমার বাবা, আর ইনি আমার শ্বশুর মশাই। ও, তো বেচারাম বাবুই না বেআই। আচ্ছা আচ্ছা, আপনার বেআই বেচারাম বাবুর হাঁপানি হবে তো? হবে মানে? এ কোন দেশের কথা? তার তো খবরই আছে। আচ্ছা আচ্ছা, থাকলে পাবে, যা যা ছিল সব পাবেন। কাগজে বিজ্ঞাপনটা? কাগজে বিজ্ঞাপন মানে আমার নামে আমার অভিপতি। আমি আচ্ছা, কিন্তু খুঁজে দিতে পারলে উপযুক্ত পুরস্কারটা আপনি। কেন, পেয়েছেন নাকি সন্ধান? যান যান, পুরস্কারের টাকাটা রেডি করুন। হ্যাঁ, তার মানে? রেডি করুন, আপনার বাবা এসে গেছে। হ্যাঁ, আমাদের খবর কি কাজের কেন দাদা? হ্যাঁ, আবার ফিরে আসছেন কেন? পুরো বয়সে নিরুদ্দেশ হয়ে ফিরে আসতে কে বলেছে? কালুই মশাই, আজকের এই আনন্দের দিনে আনন্দ? আজ আমি একটা হেক্টর হেক্টর করে যাবে, কাউকে ছাড়বো না। পাপি, তুই চুপ কর। তো শ্বশুর আমায় ঠকিয়েছে। আমি চারুচন্দ্র চৌধুরী, বারাকলাম। যে মক্কেলকে ধরেছি তার মাথায় কাঁঠাল লেগেছে। সবাইকে জবাই করে মেরে বিয়ে দিলুম। কি পেয়েছি? কি পেয়েছি আমি? এই, মারপিট করবেন না। এরকম সিআরপি শ্বশুর তো আমি বাপের জন্মে দেব। কিচ্ছু পাইনি, কিচ্ছু পাইনি। সারা জীবন একটা বারোভূত সংসারে বসে কাজে হাল হচ্ছে। কি বলতে চান? একটু খোলসা করে বলুন দেখি আমাকে। খোলসা হবে তোমার বাপের কাছে। মুখে মুখে অনেক হয়েছে, এবার লিগাল অ্যাকশন। সিন্ধুকের চাবি যদি না পায়, হাতে হাত করা, কোমরে দড়ি। একে ধরুন, আমি সম্পত্তির ফয়সালা সব করব। সিন্ধুকের চাবিটা দেখে দেখে কি হয়েছিল আমার মেয়ের কাছে? কোন আক্কেলে সে দায়িত্বকারীর লোকটাকে নিয়ে এসেছে? আমি কি করব? আপনারা তো কাগজে বিজ্ঞাপন দিলেন। কি ধূর্ত! দেখো তোমরা, কি ধূর্ত! পুরস্কারে ঘোষণা হতে না হতে শুট শুট করে এসে ধরা দিয়েছে। মনে হচ্ছে পুরস্কারের টাকায় তারও বখরা আছে। দাঁড়াও, ওরে বাবা রে। এরকম করলে কিন্তু হবে না বলে দিচ্ছি। আমি বলে দিলাম, এরকম সিআরপি শ্বশুর আমি বাপের জন্মে দেখিনি। হ্যাঁ, যতক্ষণ না বিষয় সম্পত্তি ফয়সালা হচ্ছে, তাকে এই বাড়িতে ঢুকতে দেওয়া হবে না। বিষয় সম্পত্তির ফয়সালা? আর যার সম্পত্তি সেই থাকবে বাইরে? বলুন আপনারা। ছি ছি ছি। এই, আমাকে আবার ঠিকই বলা। এবার আপনাকে এবারে প্রস্তাবটাকে ছিচি করেছি। এই জন্য সবার মন খারাপ। আচ্ছা, তো বেচারাম বাবু পথে আস্তে আস্তে বলছিলেন বটে
যে এবারে সব সম্পত্তি তিনি দিয়ে দেবেন, যার তার দেখাশোনা করবে তাকেই সব দিয়ে দেবেন বলেছেন? হ্যাঁ বলেছেন যে তাকে আদর যত্ন করবে তার নামেই উইল। বেচারা কোনো উইল করবে? হ্যাঁ কেন আপনি বাবাকে হাত করা পড়াবেন বলেছিলেন না? বলেছি বলে কি আর তোর বাবার গায়ে হাত দেবো মা? তোরে কালো বসাইতে তুমি আজ হচ্ছে নিয়ে না, তিনি আমার কত আদরের বেয়াই বসাই। দীপু শোন, এখন থেকে তোর শ্বশুরকে সেবা যত্ন আদর খাতির তোষামত বেলের পাড়া সিধর, এই সিধর, এদিকে আয়। এক্ষুনি বাজারে যা। বাজার থেকে দুটো কচি ডাব আর একটা পাকা বেল নিয়ে আয়। যা, যা, যা। শোনো, তুমি আর দাঁড়িয়ে থেকো না, তুমিও কিছু আনতে যাবে। দুটো কি কদম সঙ্গে দুটো মিস্ত্রি ভোগ আমার জন্য একটা পপকর্ন। আর এক ভার পয়োধি। এই শ্রীধর, ওই পাঞ্জাবি হোটেল থেকে এক ভার মিটুলি চচ্চড়ি। আছি হ্যাঁ। এই, কি কি আনবি মনে আছে? কিছু বলতে পাকা ডাল, কষিতে মিডিল করতে। একটা কথা কিন্তু বলে তুমি বাবাকে ধরলে কোথায়? কেন বর্ধমান স্টেশনে রেল লাইনের ধারে পা ঝুলিয়ে বসে কলা খাচ্ছি, দিয়েছি মত্ত বানা, আবার পাশে একটা রেখে দিয়েছিলেন কাজ করা, পাগলে খাবে না। আমি সেটা দেখে গিয়ে চুপি চুপি ধরতে মালকট। কি করে? আপনি তো বাবাকে কোনোদিন দেখেননি? কেন ওইটুকু সময়ের মধ্যে আমার এই নোট বই খুলে পোশাক আশাক বয়স চেহারা মানে ছাতাটা অব্দি মিলিয়ে নিয়েছি যে। হ্যাঁ এইসব তোমার নোট বইতে এলো কোত্থেকে? কেন এই যে আপনারা কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন যাচ্ছে। হ্যাঁ। তারপরে আমি গিয়ে বেচারা বাবুকে ধরবো বলে যাচ্ছি, উনি দেখি আমাকে দেখতে পেয়ে রেল লাইনের উপরে ছুটতে শুরু করলেন। ছুটছেন বেচারাম বাবু, ছুটছেন, ওদিকে একটা রেলগাড়ি আসছে, ওনার সেদিকে কোনো খেয়াল নেই। বেচারাম বাবু ছুটছেন ছুটছেন, আমিও পিছনে ছুটছি, ধরবো ধরবো, এমন সময় রেলগাড়ি আসে, চাপা জায়গায় আমি তাকে দৌড়ে গিয়ে চাপটে ধরে রেল লাইনের ধারে ফেলে দিলুম, আর বিসেল দিয়ে ট্রেনটা বেরিয়ে গেল। চল এই চল। দীপু দীপু পাপির মাথা ঘুরছে। কপি, কপি। দীপু পাপিকে বাড়ি যাক, অনেক পরিশ্রম করে শেষ অব্দি পাপিকে এখান থেকে সরানো গেছে। তারপরে আমি বললুম, মশাই আপনার কোনো আক্কেল জ্ঞান আছে? আপনি সুইসাইড করতে গেছিলেন দিনের বেলা? আরে মানুষ এসব কাজ রাতের বেলা করে। তাতে কি বললে? বললেন আমার যে কেউ নেই নগেন, আমার কিচ্ছু নেই, আমার সাজানো বাগান শুকিয়ে গেছে। মিথ্যে কথা, একটা মিথ্যে কথা। আমিও তো তাই বললুম, দেখুন এই নগেন বাজারকারী সব ড্রিপলিং করে না, পার পাবেন না। হ্যাঁ, তারপরে তাকে নিয়ে গেলুম একটা মিষ্টির দোকানে, সেখানে বসে আমরা মিষ্টি খেলুম। তারপরে গেলুম একটা হোটেলে, সেখানে রাত কাটালুম। এই দেখুন তার বিল। আচ্ছা এইগুলো না হয় পরে ইনসিডেন্টাল চার্জ হিসেবে ধরে দেবো। বলুন, এই সংসারে চলতে গেলে মানিয়ে গুছিয়ে তো চলতে হয়। আমিও তো তাই বললুম, কিসের দুঃখ আপনার বেচারাম বাবু, চলুন বাড়ি চলুন। আপনি কাল বর্ধমান স্টেশনে ছিলেন নবীন বাবু? ছিলাম মানে কি, আমি তো থাকি। থাকে? হ্যাঁ, বর্ধমান আর খড়গপুর এই দুটো স্টেশনে আমি তো পাহারা দিই। পাহাড়ে? হ্যাঁ, ওয়াচ করি।
আসলে কি জানেন তো, শতকরা 90% পলাতক এই দুটো স্টেশন দিয়ে কেটে পড়ে। আমি তাদের ধরি। ধরো? হ্যাঁ, প্রথমে রেডিও ধরি, তারপরে খবরের কাগজের কাটিং ধরি, তারপরে ঝড়ে বেগে বর্ধমান আর খড়গপুরের মধ্যে উড়ে চলি। পালিয়েদের ধরি, খুঁজি, যথাস্থানে পৌঁছে দেই। তা এই করে মাসে 50 থেকে 60টা কেস। তারপরে ধরুন সিজন, মানে ভোটের সিজন, বিয়ের সিজন, পরীক্ষার সিজন। অবশ্য পরীক্ষার সিজনে আজকাল আর তেমন কিছু হচ্ছে না, বুঝলেন তো। পরীক্ষার ব্যবস্থাটাই উঠে গেছে, বড্ড ডাল যাচ্ছে সিজনটা। নগেন বাবু, কিছু মনে করবেন না, এটাই কি আপনার পেশা? আগে হ্যাঁ, আমি বর্ধমানের নগেন পাচা পালিয়ে ধরা, এটাই আমার পেশা। আচ্ছা, আমার রেটটা তাহলে আপনার বাবাকে খুঁজে দেবেন, শুনিয়ে দিই। তোমার যা রেট আছে সে তুমি পেয়ে যাবে। তোমার কি আমরা ফাঁকি দেবো নাকি? না না, তা কি আর দেবেন। তবে কি জানেন তো, রেট তো আর একটা একটা নয়, আলাদা আলাদা আছে। পরে শুনিয়ে দিচ্ছি, শুনে নিন সবাই। হ্যাঁ, ধরুন 20 থেকে 25 বছরের ছেলে, হতাশ প্রেমী, বাড়ি ছেড়ে চলে গেছে, খুঁজে দিতে পারলে 150 টাকা। বাড়ির বউ টিভিতে নামবে বলে কেটে পড়েছে, খুঁজে দিতে পারলে 1200 টাকা। বেকার যুবক, 5 টাকা। এমএলএ মন্ত্রিসভা গঠনের আগে গা ঢাকা দিয়েছে ওদিকে যাবে বলে, খুঁজে দিতে পারলে জনা প্রতি 40,000 টাকা। আবার এই এমএলএ রাই রাষ্ট্রপতি শাসনকালে বেকার যুবকদের 5 টাকা চালানা। তারপরে চলে আসুন, ও বাবা, সুন্দরী অবিবাহিতা, চিবুক ভাঙা, হাসলে গালে টোল পড়ে, খুঁজে দিতে পারলে 5,000। আবার ওই চেহারারই বিধবা হলে সেটা 5.5। হ্যাঁ, তারপর চলে আসুন এই ড্রাগের নেশা করা, স্বামী খুনি আসামি, ওই রাষ্ট্রপতি শাসনকালে এমএলএ 1 মিনিট 5 টাকা চালানা। তা এর উপরে হিসাব করে আপনার বাবা যেটা ঠিক করে ফেলুন ওখানে। হ্যাঁ, আমরা ভাবনা চিন্তা করে আপনাকে জানাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি বেচারা যাকে, হ্যাঁ, বেচারা বাবু আসুন, ওইখানে আসুন বেচারা বাবু। এই যে এসে গেছে, আসুন। এই অবস্থা কি করে হলো নগেন বাবু? ওই যে রেল লাইনের ধারে পড়ে গেছিলেন, তার। কি ভোগান্তি! কেন এভাবে নিজেকে কষ্ট দিলেন বাবা? বাবা, তুমি যে মারা করতে বাবা, আমি তোমার গুরু বলছি। বাবা, ডাক দেবো না বেলের পানা দেবো বাবা? কি বেচারা বাবু, কি খাবেন, ডাব না বেলের পানা? পানা খাবে, পানা হচ্ছে পায়ে হাত দিয়ে দানা করবে পানা। ও বাবা, আমার কি খাবো বেচারা বাবু, কি খাবেন? দই নাকি কি খাবো? দই খাবে, আপনারা কি দইয়ের মতো করে কই করলো? দই খাবে। বসিয়ে রেখো, সোজা ওপরে নিয়ে গিয়ে শুয়ে দাও। হ্যাঁ দাদা, আমি বরং ডাক্তারটাকে দিকে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ, আর বাড়িতে না পেলে ও চেম্বারে দেখবা। আচ্ছা, ঠিক আছে। বাবা, এই বেলের পানা স্ট্র দিয়ে দিয়েছি। ও মা, দেখো কি খিদে পেয়েছে। বাবা, তোমার জামাই ডাক্তার আনতে গেছে, চান করবে নাকি? না, এই অবস্থা চান করা যাবে না, চান হবে না। বাবা, আপনার বিয়ে হয়েছে। ও বাবা, কথা বলো। ব্যবসায়, ও ব্যবসায়, বলছি কলা খেতে খেতে আবার চাবিটা ফেলে আসেন কিন্তু সিন্ধুকে। অমন কাঁচা কাজে নগেন পানা করে না, চাবিটা আমি কিচ্ছু ফেলে আসিনি, সব গুছিয়ে ঝোলায় করে নিয়ে এসেছি। হ্যাঁ, কে এসেছে? টোটন, ওই দেখ কে এসেছে। টোটন, রাজু। এই সরি,
ছোট আমার দাদু বলতে অজ্ঞাত। ও বেচারা বাবুরে নাকি খুব ভালোবাসতে। হ্যাঁ হ্যাঁ, ওই সেবা যখন দোলের সময় আবির পরে ছোট থেকে যাই যায়, দাদুই তো ডাক্তার বাড়ি ঘুরে সে একেবারে। দাদু, ও দাদু, কথা বলছিল কেন? দাদু, কি বেচারা বাবু কথা বললেন নাকি ডাকছে তো? দাদু, আরে? ও দাদু। এই যে বাবু, আপনার জন্য এই মিঠি রিসার্চ তৈরি করেছি। খান খান এই না বাবু, তুমি খাই খান খান চাচু করে আমি কিচ্ছু তাতে কাটি না লাগে, আমি দীক্ষা নিয়েছি। প্রথমেই বুঝতে পেরেছি এটা দাদু নয়। কখনো না। তোমরা কি গো? হ্যাঁ মশাই, কাকে ধরে এনেছে? কেন আপনার বাবা পরম পূজনীয় পিতা ঠাকুর, যা প্রণাম করুন। এই ডাক্তার এসেছেন, ডাক্তার এসেছেন। বল, শ্বশুর মশাই বল। ডাক্তার মশাই। এত ভূমিকা করে কি কাণ্ড করে বসেছে? কেন আপনার বাবা আপনার শ্বশুর মশাই যান প্রণাম করুন। নিয়ে যান, এক্ষুনি নিয়ে যান। কি কাণ্ড, ছ্যা ছ্যা। শুনছেন, মেয়েদের শরীর খারাপ, ফিট হয়ে যাবে। ও মায়েরা চলে যাচ্ছেন কেন? ও ও মায়েরা তো কাছের লোক, ভালোবাসার মানুষ। আরে এবার আপনারাও আসুন। আসবো মানে? ভুল করছেন মশাই, ভুল। ফুল কেন? নিয়ে নিন, দেখুন সবুজ পাঞ্জাবি, ধুতি, হ্যাঁ চশমা সব আছে। হাঁপানি চেয়েছিলেন, তাও আছে। নিন মশাই, একটু হাঁপান তো। আরে মশাই, হাঁপানো হবে নাকি? আপনার সাথে তো দিতে পারা যাচ্ছে না। কি মুশকিল বলুন তো, এর মধ্যে থেকে ছেড়ে আসল মানুষটাকে তুলে নিয়ে নিতে হয়। এই শুনুন, এই দণ্ডটা আপনার এই কলা পরোটাকে দিয়ে কেটে পড়ুন দেখি। দেখেছেন? দেখেছেন কি কাণ্ড মশাই? হ্যাঁ আজকালকার ছেলে পিলেগুলো না বড্ড অবাধ্য হয়ে উঠেছে। ও তুমি কিছু মনে করো না নাকি? হ্যাঁ, সত্যি এই, তুমি কে? কেন আমি তোমাদের বেচু, বেচু খেলে কচু। দেখেছেন? এটা কি কাণ্ড? এরা অপমান করছে আপনাকে আর আমাকেও চাচ্ছে না। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি নকেন, আমায় নিয়ে না একটা বিশাল বড় ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র। আমায় নিয়ে ষড়যন্ত্র চলছে। সত্যি তো নয় তো? দেখুন তো, চুলে মিল, হ্যাঁ, দাড়িতে মিল, হ্যাঁ, চশমায় মিল, হ্যাঁ, হ্যাঁ জামা, ধুতি সবে মিল, এই ছাতার পাঁচেও নেই। ছাতার পাটে মিল। হ্যাঁ। আচ্ছা আপনার বেআইয়ের থেকে ইনি কোন অংশে কম মশাই? হ্যাঁ বলুন না। মশাই বিকেল বেলা পাশা খেলতে ইনি পারেন? কি পারেন না? পারেন? অবশ্যই পারি। ষোলো আছি, 17 আছি, 18 আছি, 19 রং করো 5 ডবল, এইবার 420 বেচারা বাবু যেটা খেলতেন সেটা ছিল পাঠা, আর ইনি যা হিসেব দিলেন এটা 29। কেন 29 তো ভালো খেলা হবে না বলছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কি দিন মশাই পাশার দাবি দিন দিন। হ্যাঁ 3, 6, 9, 9, 6, 3 ছক্কা পাঞ্জাব কচি বারো। কাছে পারা। একটা চেয়েছিলেন, দুটো দিলাম, একটা এক্সট্রা। ঠিক আছে? এই, আপনাদের না অনেক ঘ্যান ঘ্যান প্যান প্যান অনেকক্ষণ ধরে শুনছি। সোজা কথায় যাবেন না আমাদের অন্য কোনো রাস্তা দেখতে হবে? 5 মিনিট দিচ্ছি, ভেতরে যাচ্ছি, ভেবে দেখুন। চলুন তাহলে মশাই। চুপ করে বসুন তো।
বসবো কি নগেন? ভয় গা কাঁপছি যে। গা কাঁপছে, শক্ত হয়ে এলে বসুন। বলছি, যদি ধরে মারে নগেন? মার খাবেন? হ্যাঁ? আরে পেটে খেলে পিঠে সয়। হ্যাঁ, আচ্ছা মশাই, সেই যে যখন বর্ধমানে রেল লাইনের ধারে গলা দিতে গেছিলেন, তখন এই শরীরের উপরে মায়া কোথায় ছিল আপনার? মায়া নগেন? কিসের মায়া? তুমি তো জানো নগেন, আমি নিঃস্ব মানুষ। এই সংসারে আমি বড়ই একা নগেন। কেন এত কিছু তো পেলেন, তার বেলা? আহা, এসব তো সেই কোনে বেচারাম চাতুর্যে। আপনার হতে কতক্ষণ? পারবে নগেন? তুমি তো জানো আমি পথে পথে ভিক্ষা করে খাই, এর ওর দোকানে শুয়ে রাত কাটাই। তুমি পারবে এই এই বাড়ি, এই সংসার সব সব আমার করে দিতে পারবে নগেন? হ্যাঁ, কত আগেই তো পারতুম। মধ্যে কেন সেই ব্যান্ডেজটা খুলতে গেলেন? কি করবো? ওই ওই নাতিটা ওই মিটুলি চচ্চড়ি নিয়ে এমন পিছনে এঁটুলির মতো লেগে গেল। আমি মাছ মাংস কিছু দাঁত দেখাচ্ছি না, আমি দীক্ষা নিয়েছি ওকে। আমি দেখতে গিয়েছি নাকি মটর সিদ্ধ থেকে দিলেন? একটু একদিন আর খেতেন, তারপরে সেটেল হয়ে গেলে ছেড়ে দিতেন না। এখন ভুগুন, কখন থেকে বলছি মশাই, আমার কত কাজ জানেন? আমাকে যেতে হবে সেই কলা বাগান, সেখানে নন্দ মিস্ত্রির বউ আর একটা 10 মাসের শিশু হারিয়ে গেছে। হ্যাঁ, সেখানে একটা 10 মাসের শিশু ফিট করে দিতে হবে। কি কাণ্ড! আমি আমি বলছিলাম কি নগেন, মানে তুমি যদি ভালো বুঝো, হ্যাঁ, এই আমায় না হয় ওই নন্দ মিস্ত্রির বউয়ের কোলে ফিটিং করে দিয়েছে। একটা ভুলো ভুলো জ্ঞান নেই। বলছি হারিয়ে গেছে একটা 10 মাসের শিশু, সেখানে পুরো দাম আপনাকে ফিট করে দিয়ে আসবো। হ্যাঁ, পারবেন পারবেন? নন্দমিস্ত্রির বউয়ের কোলে চেপে না, মানে তুমি বললে না বউটা পাগল হয়ে গেছে, কোলে মেলে হয়ে যেতে পারে। আরে দূর বসে, পাগলেও বোঝে হবে না আপনাকে দিয়ে। চলুন তো বর্ধমান চলুন, চলুন। না হবে হবে নগেন, হবে না, বর্ধমান চলুন। আরে হবে হবে। এইবার থেকে তুমি যা যা বলবে নগেন, আমি ঠিক সেই রকমটি করব। আজ যে দেখি নতুন মন চাইছে না এসব দেখে। হ্যাঁ, ঠিক আছে, আর ভুল হবে না তো? একদম না, তুমি যা বলবে একদম তাই করবো আমি, একদম। ঠিক আছে, তবে এটাই বসুন। হ্যাঁ, কত রাজা মহারাজা পাল্টে দিলুম, হাওয়ালের সন্ন্যাসী অব্দি ফিট করে দিল। হ্যাঁ, আরে এটা একটা সামান্য বাবা, এটা পারবো না? গোড়াতেই কেমন বেলের পানাখানা ধরিয়ে দিয়েছি বলুন। বেলের পানাটা কিন্তু বড়ই মনোরম হয়েছিল। আচ্ছা আচ্ছা নগেন, বুঝো কি সব ক্ষীর কদম টদম দেবে বললো, সেগুলো তো আর দিল না, নিয়ে চলে গেল কেন? ধরে রাখতে পারলেন না বলে? ধরে রাখার একটা আর্ট মশাই জানা চাই। এই হবে না, এনাকে হবে না। এই চলুন তো, চলুন আপনাকে বর্ধমান নিয়ে। চলুন 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 একেবারে বোকা বানিয়ে ছেড়ে দিলে। হায় 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 রে, হায় কি কাণ্ড কি কাণ্ড। এই শীতল, ও সত্যি কি খবর শুনেছেন? কি খবর? দাদাবাবু বলেছেন না বাবা, আমি কোনো কথাই খাবো না। কি বলেছেন দাদাবাবু? শিগগির বল। দাদাবাবু বলেছেন গয়নার ভাগপত্র হবে না। আচ্ছা, হবে না, যা যেমন আছে তেনার কাছেই থাকবে। মরলে পরে তো ভাগ ভাগ করার কথা না বললো বাবা তো নেই। না সত্যি, তার কি বলা যায় না। নেই আবার আসে না, কথা বলতে আমার একটা কিশোর মতো চলছে।
তাই যা আছে সব দাদাবাবুর কাছে থাকবে। গায়ের জোরে না ঠাকাচ্ছি। এই যে দাদা থামো সিন্ধু। এই না 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 কেন? কথাই তো ছিল বাবার অবর্তমানে সব সম্পত্তি সমান সমান ভাগ হবে। তো বাবা যখন এখন অবর্তমান, না না, অবর্তমান তাকে বলা যায় বলি? নিশ্চয়ই না। থামো, এক মাসটার কোনো খবর নেই। 1 মাস দেখা নেই বলেই একজন অবর্তমান হতে পারেন না। আইন বলছে একটানা 7 বছর ব্যাপারটা না হলে ছাড়ো মানে আমার আইনের মুখে। বুড়ি। আইনের কাজ কারণ কি আপনার মুখ কেটে যাচ্ছে কি? এই ভাগটা হবে না, এই সব কিছু ইনট্যাক্ট থাকবে বড় ছেলের কাছে, আমার কাছে। অধিকারে সব একাই খাবে না। তোমার এই ঘোরের শ্বশুরকে চিন্তায় করার বাকি নেই দাদা। কি বললে? ঘোরে? তা না তো কি? ও দলিল করতে ওস্তাদ, ও সাক্ষী জুটিয়ে ও উইল করবেন ভেবেছেন? দাদা ভাঙো সিন্ধু। না না, এই তো কি ব্যাপার আপনাদের যে 5 মিনিট সময় দিয়ে বাইরে গেলুম, হ্যাঁ সোজা পথে একে মেনে নেবেন নাকি আমাকে অন্য পথ ধরতে হবে? হ্যাঁ কি তারা দেখুন, আমি এদেরকে যা যা বলে গেলুম এরা তো তাইটা দেখে আমাদের শোনাচ্ছে। বড় খোকা হচ্ছে নগেন। হচ্ছে আর তুই আমার কত আদরের বড় বুদ্ধু। তোর চুলি আমি ঢুকিয়ে দিই। ভাগাও ভাগাও, বাবার ব্যাপার। আচ্ছা, বড় খোকা পালিয়ে গেল কেন? আমি কি ভালো করে আদর করতে পারলাম না তাই? আরে না না, এই যে এতদিন ছিলেন না তাই অভ্যাস চলে গেছে। কদিন বাড়ি থাকো আবার সব সেই আগের মতো। ঠিক বলেছেন, ঠিক প্র্যাকটিস 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 করলেই হয়ে যাবে। আচ্ছা, তুমি আমার বাবা? আজ অমাবস্যা, একটু বাবার পায়ে তেল লাগিয়ে দিন। এই তো ভালো। ও তেল? হ্যাঁ তেল আমার। আয় আয়, আমার একটু পায়ে তেল লাগিয়ে দিই। আহ আহ দুর্গন্ধ। দেখুন দেখুন দেখুন, শ্বশুর মশাই পাঁচ ছিল, অমাবস্যায় তেল লাগাতেন, এই তো দেখি গন্ধ সহ্য করতে পারছেন না। হাতে নাতে প্রমাণ, ইনি তো গন্ধ সহ্য করতে পারেন না। এই বাজা, এত বাদ দিলে? হ্যাঁ, বাদ নেই, হবে। কদিন ঘরে রাখুন, হবে। কবে হবে তাকে বসে থাকবো। আসলে পাতের কথাটা কাগজে লেখা হয়নি বলে সাজিয়ে আনতে পারেননি না নগেন বাবু। ছ্যা, 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 ছ্যা। কেমন লোক দেখেছেন না? হ্যাঁ, একটা লোকের পায়ে বাদ ছিল বলে সবাই মিলে আনন্দ করছে। এই আনন্দ না মশাই, আনন্দ না, আপনাকে জানাচ্ছি শ্বশুর মশাই পায়ে বাতের লক্ষণ, একটা বিশিষ্ট লক্ষণ এটা। আপনার কি চান একটা লোকের পায়ে সারা জীবন বাদ থাকুক? নিশ্চয়ই না, সেটা গেলে আনন্দ করবেন কিনা? ষষ্ঠী তলে হরি লুট দেব। তবে দিন হরিণ লুট দিন, বাবার বাদ ছেড়ে গেছে। এই মতে একটু হেঁটে দেখিয়ে দিন তো। লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট। পাচ্ছে ঠিক আছে কাকে? চালিয়া চালিয়া, কোথায় হয়েছিলাম ভুল করে বললাম করে। এখন তো দেখছি বেশ আট গাট বেঁধে চোর চুরি করতে এসেছো। জোচ্চুরি বলবেন না, জিনিস তো খারাপ আনিনি। বাড়ির গরু হারিয়ে গেছে, মিলিনি গোয়ালে ঢুকিয়ে দেবো। বেশ ঠিক আছে, তবে বাজিয়ে নিন। একটু ঢোল বাজিয়ে নেবো। এই দুটো দাঁত, ও দাদাবাবু দেখেছেন? আমাদের পুরো কি দাঁত ছিল? ছিল না তো? এই দুটো দাঁত। তাই তো দাঁত
ছিল না, তাই যেখানে ছিলাম সেখান থেকে ঠেলে উঠে পড়েছি। ঠিক এই, আমি তো বুঝতে পারছি না মশাই, মেজর মেজর পয়েন্ট যেখানে মিলে যাচ্ছে সেখানে দুটো দলকে আটকাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, বেশ, আমি তুলে দিচ্ছি, আমি দল তুলে দিচ্ছি। কথাটা শুনুন। আরে কথা শুনছেন, হেঁটেই চলেছেন তো, রোগা হয়ে যাবেন তো। আচ্ছা দেখুন, আপনি বলছি এর থেকে ভালো সুযোগ আর পাবেন না। হ্যাঁ এখনো বলছি, বাক্স প্যাটরা দলিল সম্পত্তি সব বেঁধে নিয়ে সোজা সেই এলাহাবাদ চলে যায়। হ্যাঁ শুধু লিখে নিজের বাবার জায়গা। হ্যাঁ একবার কি বাবা বলে না? মা, আপনার কিন্তু চতুর্দিকে বিপদ। বাড়িতে দাদা বৌদি, বাইরে কাকাতুয়া, আবার দেরি করলে দুদিন বাদে চাকশ্রীধার সে অব্দি শেয়ার চেয়ে বসবে। আরে উকিল শাশুড়ি, ছি ছি ছি, ও কিন্তু দুদিন বাদে কাঁচকালাটা খাবে। হ্যাঁ বলে দিলুম, বাবা বলে ডাকুন মা। হ্যাঁ সস্তা না। নিজের কানে শোনা মা, সেই চক্রান্তই তো চলছে। বলছে কি, আপনি একবার একে বাবার জায়গায় বসান, তারপরে লোক তো আমার যেমন যেমন বলবো সব ফিট করে দেবে। হ্যাঁ সব সম্পত্তি আপনার। হ্যাঁ কিন্তু আমি মেনে নিলেও ওরা মানবে কেন? মানবে না, কোর্টে যাবে। আমরা বলবো প্লাস্টিক সার্জারি করে বেচারার মুখশ্রী হোক, পাল্টে দিচ্ছি। তারপরে ভারতবর্ষের কোর্ট বাবার নাম বেচারার নয়, খগেন হয়ে যাবে। হ্যাঁ বলে দিলু। হ্যাঁ আপনি শুধু একে বাবার জায়গায় বসান। হ্যাঁ আর পুরস্কারটা আমার, ঠিক আছে? কিন্তু গয়না গাড়ি সম্পত্তি সব যে আমি পাবো তার কি গেল? বললাম তো, আমার লোক যেমন যেমন বলবো সব করে দেবে। আপনি শুধু পুরস্কারটা আমাকে দেবেন প্লিজ। হ্যাঁ একটু মা বলে না। এইটা রাখুন, আপাতত এটা দিয়ে কাজ চালান। এবারে আপনাকে বাবা বলে ডাকুন তো। বাবা বলে না। ডাকুন না মা, বাবা বলে ডাকুন না। ডাকবে ডাকবে ডাকবে, সবাইকে ডাকবে, ডাকুন মা। বাবা আমারটা বাবা যাক, দেখেছি। আমারটা না মশাই, আপনার মতো খেচো বাটি তো জীবনে দেখিনি। দেখেছো তো বাবা? দুবার দেখেছে, তিনবারে সত্যি হয় নগেন। ডাকুন মা, কি আছে, সারা জীবনই তো ডাকতে হবে। যত রিহার্সাল দেবে, জড়তা দেখবেন, তত কেটে যাবে। হ্যাঁ, ডাকুন। বললাম তো। তুই বলেছিস বটে, আমার মনটা যে ভরেনি রে। ডাকুন তো বাবা বলে একবার দেখে দিন না। বাবা 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 নগেন, ও বুড়ো যে কেটে গেল। হ্যাঁ কেটে গেল? হ্যাঁ, এনার বুড়ি কি ঘুড়ি নাকি যে কেটে গেল? নিজেকে ধরো নিজের বুড়ি। বুড়ি বুড়ো মামা। নগেন হচ্ছে নগেন। হচ্ছে হচ্ছে, চালিয়ে যান, যান যান। বুড়ি বাবা, যা দেখছি শেষে আমাকেই না বাবা বলে ডাকতে হয়। হ্যাঁ? ও সুমিত বাবা, কতক্ষণ বসবো? এবার পাওনাটা মিটিয়ে দিন। সুমিত বাবা, কোথায় গেলে তো সব? মামা মামি কোথায় তোমরা? এই নিমতলায় না বেলতলায় নামবে বাবা।
ভবানী তোর বড় মামা নিরুদ্দেশ হতে যাবেন কেন? হয়েছে তো দাদা মশাই। চুপ পোড়া খেলে যা। ভালোই হয়েছে, বাবা দিলে অনেকটা খিটখিট করতো। তা বড় মামা কোথায়? বাড়ি নেই। কবে থেকে ফিরবে গো? এই কি আজে বাজে কথা বলছিস? এমনিতেই যা হঙ্গামা। এ কি কাঁচা গোল্লা কোথায়? এ তো খালি হাড়ি। খালি হাড়ি এনেছি মা বাড়ি থেকে এক হাড়ি নিয়ে যাবো বলে। তারপর বলো আগরটা বিদায় হতে আছো তোমরা? বলিস না ভবানী, বলিস না, হাঙ্গামা, ভীষণ হাঙ্গামা। তোর বুড়িমাসি? বুড়িমাসি মানে এলাহাবাদী মাসি? হ্যাঁ হ্যাঁ এসে পড়েছে। শুধু এলে তো আর কথা ছিল না, বাবা বদলাচ্ছে। লোকের শাড়ি গাড়ি বাড়ি বদলায়, পার্টি বদলায়, স্বামী বদলায়, কেবল বাবা বদলালে কি বললে? বাবা বদলাচ্ছে? কি লজ্জা, কি লজ্জা রে ভবানী। কিছু করবো, কিছু বুঝতে পারছি না। তুমি ঘাবড়িও না বড় মামি, আমি যখন এসে পড়েছি সব সেট করে দিচ্ছি। তুমি যে আমার চান খাওয়ার ব্যবস্থা করতে শিখবি। করছি মা, মামি দূরটা একটু দেখিস। এই শ্রীধর, রাঁচিতে বসেই বুঝেছি একটা গন্ডগোল বেঁধেছে, কিছু ম্যানেজ করা যাবে মনে হচ্ছে। তুমি ছোট মামা চিনতে পারলে না? আমি তোমাদের ভাগনি গো, তোমার সেই মাস্টারদি টুকুদি, রাঁচির ভবানী গো। ভবানী, কিছু মনে করিস না রে। জানো, ও হ্যাঁ ভবানী, এখন আমি একটা কাউকে চিনতে পারছি না। আচ্ছা বলতো আমি কে? এই মরেছে, এ কার বললাম বললাম রে? ও ছোট মামা, তুমি নিজেকেও চিনতে পারছো না? না, এখন আমার চোখের সামনে শুধু সিন্ধু আর কাকাতুয়া, কাকাতুয়া আর গাছ। কাকাতুয়া আর বাক্স? ভবানী, কাকাতুয়া বাক্স। কাকাতুয়া বাক্স চায় মানে তোমার বাক্সে ঢুকতে চায়? না রে, আমার বাক্সে ঢুকতে চায় না, আমাকে তার বাক্সে ঢোকাতে চায়। কি বলেছে জানিস ভবানী? গয়নার বাক্স না পেলে আমাকে তার আর দরকার নেই। গয়না? তা গয়নার বাক্স হলো ঘরে, সে খবর বাইরের কাকাতুয়া জানলো কি করে ছোট মামা? ভবানী, আমি তুই বাবার গয়নার বাক্সের লোক দেখিয়ে 10 জনের মুখ থেকে ওকে ছিনতাই করে এনেছিলাম। বুঝতে পেরেছিলাম প্রেম করছি না পড়ছে গিয়েছি। এই রে ভবানী, এসে গেছে রে, আমাকে শক্ত করে ধর। যাচ্ছি তোয়া, আমি যাচ্ছি। যেতে দিস নি ভবানী, আমাকে শক্ত করে ধর। যাচ্ছি তোয়া, আমি যাচ্ছি। জোরে ধর ভবানী, জোরে ধর, আমায় ছাড়ুন। দাঁড়াও ছোট মামা, মা ভয় পেও না ছোট মামা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মা ভয়, ছোট মামা ভয় পেও না। যাচ্ছি তোয়া, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। মা বাড়ি সবাই দেখি পুরো ম্যাড। এই মগটা যা পারি পাঠিয়ে এমন দিন কি হবে রে তারা, যখন করবে না কেউ আমায় তারা। এমন দিন কি হবে রে তারা, যখন করবে না কেউ আমায় তারা। মেয়ে আমার হাতের মুঠোয়, সুযোগ পেলেই তলবি কুটোয়। হয় শুধু ওই বেআইকে মা। এমন দিন কি হবে রে তারা, যখন করবে না কেউ আমায় তারা। কি ব্যাপার? ও মশাই চুপ করুন না। তারা ও মা, আপনার বাবা গান গাইছে, থামা দেখে। আমি গাইতে গেছি বাবা, আমি না ভক্তিমূলক গান গাইতে, কেনাকেও গাইতে হবে। বাবা দেখো তো চিনতে পারো কিনা। কারা দুজন স্বামী স্ত্রী, বেচারাম চাটুর্যে আর সম্পর্ক স্নেহলতা চাটুর্যে।
এটা কি হলো মশাই? এই কেন নগেন? এই পরস্ত্রী মাতৃর মতো পরস্ত্রী? আপনি কে? হ্যাঁ, চলুন, আপনি বর্ধমান চলুন তো, চলুন। বাবা, মাকে মনে পড়ে? তাহলে দিয়ে হবে না, চলুন, আপনি বর্ধমান চলুন। তোমার মা, আমার মা। দেখেছি নাকি? হ্যাঁ, মনে পড়ে না বাবা? উফ, সেই আমার প্রথম যৌবনে মধু মাখা স্মৃতি। উফ, সেই লাল টুকটুকে ঢাকাই শাড়ি, এত বড় ঘোমটা। উফ, হচ্ছে না রে? অনেক দিনকার আগের ফটো তোলা তো, নিজের স্ত্রীকেও আজ কেমন পরস্ত্রী লাগে। উফ, সেই স্মৃতি হইল না রে, হইল না, হইল না রে, হইল না, হইল না রে, হইল না রে, হইল না, হইল না রে। Plastic surgeon. Plastic surgeon. বাজার ঘুরে গেলে চুল কেটেছে, ওই ভুলোকটাকে কোর্টে নিয়ে গিয়ে বলবে প্লাস্টিক সার্জারিতে মুখ বদলে গেছে। ওরা সব পারে বাপি, সব উইল করে নেবে। থাম, সব উইল করে নেবে। বলি কোর্ট কার? আমার বাজার। আমাকে হাইকোর্ট দেখাস। তুই যে হাকিমদের তুই আঠার বাড়ি দেবে, 6কে 9 করছি, 9কে 6। আমার সাথে চালাকি চালাকি ও করে গিয়ে ভুয়ো লোক চালাতে পারে, আমি পারি না। আমি পারি রে। কে রে? এই মুহূর্তে তুমি যদি বাড়ি না ছাড়ো, তোমার হুলিয়া বের করে হালুয়া টাইট করে দেবো। ও পক্ষের কানে পুষ্পান্তর দেওয়া হচ্ছে না? ছি ছি, অমন কাঁচা কাজ এই নগেন পাচা করে। পুষ্পন্ত যদি দিতে হয়, দুপক্ষের কাছে ইকুয়ালি দেবে। হ্যাঁ, কি বলতে চাও? খোলসা করে বলো। বলছিলাম কি তালু মশাই, এই আইনের ব্যাপার স্যাপার আপনার চেয়ে ভালো আর কেই বা বুঝবে। দিন না এই ফাঁকে আইনের ফাঁক করে লোকটাকে বাবা বলে ফিট করে, তারপরে সয় সম্পত্তি সব লিখিয়ে এই মেয়ের নামে। আপনি তো বুড়িকেও একই মতলব দিয়েছে। আপনার ননদকে ধাপ্পা দিয়েছে মা। আসল প্ল্যানটা এই উকিল বাবুর জন্য। আমাকে তোমার কাছে প্ল্যান ধার করতে হবে? জি 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 জি, তবে কি এমন দুর্দিন যেন আপনার না আসে, কিন্তু এমন সুযোগ বারবার পাওয়া যায় না। তাই বলছিলাম বাবা বলে চালিয়ে দিন। শুনুন, সাক্ষীও আছে। সাক্ষী? হ্যাঁ, কি পাওয়া যাবে? পাকা সাক্ষী, ডাকছি দাঁড়ান। মা ভবানী, মা ভবানী এসো। এই যা, এই যে পাকা সাক্ষী। কি যেমন যেমন বলেছি মনে আছে তো? একেবারে বাবু। এদিকে কখন বুঝিয়েছো? জান লড়িয়ে দেবো মা, ভয় বড় মামি। কথা কোনো নড়চড় হবে না তো? এই বাজার কথার নো নড়চড়, শুধু পুরস্কারটা আমার। আর মা ভবানীকে খুশি হয় আপনারা তো কিছু দেবেনি নিশ্চয়, নাকি? হ্যাঁ, ওই আংটিটা নেই তোমার? এটা রাখো, তোমার ফার্স্ট ইনস্টলমেন্ট। ঠিক আছে, তবে বড্ড পাতলা হয়ে গেল না তাহলে? হ্যাঁ, পাতলা পুরো হতে কতক্ষণ? দিকু যা, তোর পালা, তুইও বল বাবা। হ্যাঁ, তোমার তো কি বড় মামি, নিজে তো সম্পর্কে বাবা, সম্পর্কে শ্বশুর। যদু মধু পতি
বলো বাবা হচ্ছে মামু। নরনাম মাতুলক্রম হচ্ছে, ভালো হচ্ছে, চালিয়ে যাও। তবে এসো বাবা নগে, কেসটা বড় আমরা সাজিয়ে ফেলি। আমি করে আসি। আমি ততক্ষণ কি করবো মামু? তুমি বরঞ্চ ততক্ষণ ভূতের কেটন করো। এমন দিন কি হবে তারা যখন করবে না কেউ তারা, এমন দিন কি হবে তারা এমন করবে। ভবানী জি, ও বড় বাবা, ভালো আছো বড় বাবা? হ্যাঁ এই কদিন বাদে মা। হ্যাঁ, টাকাটা নিয়ে এলাম। টাকা ওই যে ধারে, ধার? আরে ওই যে এই বাড়িটা করার সময় আমার বাবা আমার মার কাছ থেকে টাকাটা ধার নিয়েছিল। তোর মার কাছ থেকে আমার বাবা টাকা ধার নিয়েছিল? হ্যাঁ, 2 লাখ টাকা। এই আর বেশি? কি আর কি আছে বাবা, কতদিন ধরে টাকাটা পড়ে আছে। মা বললো এবার ধান চাল কিছু হয়নি, যা মামার কাছ থেকে টাকাটা নিয়ে আয়। তাই তো এলাম। তুইও জুড়েছিস আজকে? গাল দিও না বলছি বড় মামা, বাপের সম্পত্তি নিলে আর বাপের ঋণ মেটাবে না। ঋণ? রাতারাতি ঋণ গজে উঠছে না? সারা বিপদে পড়েছি বলে কোনো সিম্পাথি নেই, উল্টো যেই দেখছে আমার কাছে টাকা চাইছে। আর নিয়ে যাবি, নিয়ে যাবি। লাগছে বাবা, ছাড়ো, গায়ে হাত দেবে না বলছি। বড্ড বার বেড়েছে না তোর? হ্যাঁ, তোর মা যখন জন্মায়নি তখন এই বাড়ি কেনা হয়েছিল, আর তুই বলছিস কি না তোর মার কাছ থেকে টাকা ধার নেওয়া হয়েছে এই বাড়ি কেনার জন্য? হ্যাঁ তাই তো। না গো না, মেয়ের বিয়ে। কি মেয়ের বিয়ে? ও তাই তো বলছি বড় মামা, মায়ের বিয়ের সময় তো দাদা মশাইয়ের হাতে টাকা ছিল না, তাই জন্যই তো মা টাকাটা ধার দিল। তোর মায়ের বিয়ের জন্য তোর মায়ের কাছ থেকে টাকা ধার নেওয়া হয়েছে? বটে। তাই তো না, আমার সব ভুলে গেছে। ও নগেন মামু, আবার নগেন মামু? ও চেঁচামেচি কিসের বলো দেখি? ও ভগবান, এরা এখনো যায়নি? এদের থাকতে কে দিয়েছে? এই বিরাট, এই তো বিরাট। এই তো দাদা মশাই এসে গেছে। বলো তো দাদা মশাই, তুমি মায়ের বিয়ের সময় মায়ের কাছ থেকে টাকা ধার নাওনি? দেনা দেনা বড়কা, দেনাটা মিটিয়ে দে না। শুনলে শুনলে বড় মামা, এবার বিশ্বাস হলো তো? এ তো পুরো একটা র্যাকেট, তলে তলে ষড়যন্ত্র হয়ে যাচ্ছে। এই শ্রীঘাটে পুলিশকে ডাকি, তোর 400 টাকা দেবো। না না না, পুলিশের খবর দিলাম, আমি এখন চলে যাচ্ছি। তবে কাঁচা গোল্লা দিদি তো যতই হোক আমি তো তোমাদের আপনার লোক, তাই না? এই যে তোমার খাওয়াচ্ছি কাঁচা। যাক বাবা, আপদ বিদায় হয়েছে। যত সব হত্যই ঠিক করে। কি বললে? আপনার ভাগ্নিকে তুমি 420 বলা কে? বলবো না, তুমি ভাবো আমারই পরিবারের কেউ যদি এরকম গাঁজাখুরি গল্প দেয় তাহলে তাকে ভোটটা কি বলবো না? চল, আমার ভাগ্নি সত্যি বলছে নাকি মিথ্যা বলছে সেটা আমি বুঝে নেব। হ্যাঁ। এই না হলে আমার বড় পুত্রের মতো কথা। হায় আয় 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 এই, আয়! কি আবার হচ্ছে? আপনার বাবার স্থানটা শূন্য ছিল, আমি এসে পূর্ণ করে দিলাম। আমি জানতে চাই আপনার মতলবটা কি? ও মা, মতলবের কি আছে? আসলে কি জানেন তো, আমার না উনি ঠাকুমা ছিলেন, উনি বলতেন খাবার বাবু, ও তো ভাগ্যম দেখলে ফিলাপ করে দিস বাবা। তাকে আমার পরিবারের ভ্যাকিউম যেরকম আছে সেরকমই থাকে। রাবি, আমার বাবা আমাদের জন্মের পর কোনোদিন আমাদের পিতৃ চুম্বন খেয়েছে বলে মনে হয় না। তবে আর কি, দেখা যাচ্ছে সব দিক থেকে ইনি বেটার বাবা। আমি বেচার বাবা? বেটার বাবা? দেখুন, বেচারা বাবুকে খেতে দিতে হলো, হ্যাঁ। এনাকে হবে না। ইনি একটু কাটা ময়লা কিছু খেয়ে থাকে। তারপরে পরের জন্য জামা কাপড় লাগবে না, ইনি এই শ্রীধরের ছেঁড়া গামছা পরে লজ্জা নিবারণ করবে। তারপরে ধরুন শোয়ার জন্য বিছানা বালিশ লাগবে না, ওই যে বাইরে রোয়াক আছে ওখানে থানির মাথায় দিয়ে ইনি ঘুমাবে। আবার রাগ হলে মাঝে মধ্যে ঠেঙাতেও পারে। আদর্শ বাবা মশাই, বেস্ট হেড অফ দি ফ্যামিলি। হ্যাঁ, পুলিশ পুলিশ না দাদা, থানায় খবর
ইন্সপেক্টর আসছে। পুলিশ আসছে? এই সে দেখ, এই তো একটা কাজের কাজ করেছে প্রদীপ। হ্যাঁ, আসুক পুলিশ, আসুক পুলিশ, আসুক পুলিশ, আসুন, আজকে এলে আমি আসল দোষীকে ধরিয়েছি। কেন? এই সকাল থেকে তো হুজুটি আপনি চালিয়ে যাচ্ছেন, আর আসল দোষী আমি। কেন? হ্যাঁ, এনার বাবা নির্দেশ হয়েছে আজকে 1 মাসের ওপরে। রেশন কার্ডটা সারেন্ডার করেছে না, সেই রেশন কার্ডে রেশন তুলে এই ভগ্নিপথকে খাওয়াচ্ছে। আসল দোষী কে? বলুন আপনারা, কে? আসুন পুলিশ, আজকে আমি ধরিয়ে দেব। হ্যাঁ, আসুক, তোকে পুলিশের কাছে কে যেতে বলেছে? একবার কুকুর, একবার পুলিশ, মানে কোনো না কোনো একটা গোল ভাবিয়ে চলেছে। এই ধর, এর আমাদের টিকি ও কেটে গেছে, কেটে গেছে। বাধ্য হয়ে এই চিজ আর ঘরে রাখা যায়? আছেই বলুন না। এই বিছানাপত্র বেঁধে দেখি রওনা হোক। দাদা, আমাদের তো এত তাড়াতাড়ি যাওয়ার কোনো প্ল্যান ছিল না। প্রদীপ, তুমি যদি ভবিষ্যতে আত্মীয়তা বজায় রাখতে চাও, এই কেটে পড়ো ভাই। আচ্ছা, আপনারাই বলুন, আমি কি অন্যায়টা করেছি? আপনারাই বলুন। আপনারা সোজাভাবে যাচ্ছেন না, এবারে সব কিছু কেমন গোলমেল হয়ে যাচ্ছে। আচ্ছা, কাইন্ডলি বলুন না, আপনারা কিভাবে যাবেন? কিভাবে যাবেন আপনি কাইন্ডলি বলুন না। আমাদের কি করে তা হয়ে যায় সেটা নাকি এনাকে আমি বলবো? হ্যাঁ, আসুন পুলিশ। দাদু কোথায়? এই যে দাদু, বাবা দাদু, এই যে কেন দাদু নয়? আমার দাদু পুরো মানুষ। কোথায় হারিয়ে গেছে? কি খাচ্ছে? কত কষ্ট হচ্ছে? আর তোমরা তোমরা তোমাদের কাছে যেন আর কোনোদিন না আসে। বিরসিত বেরিয়ে পড়েছে। বলিব আমি একটা ভোটের খেলা লেগে আছি। বিরসিত বেরিয়ে পড়েছে, ভোটের খেলা। এসে পড়েছেন, আসেন আসেন। কালু তো আসেন, আসেন আসেন কালু, আসেন আসেন আসেন। বুঝলে না, ভোটের ক্যান্ডিডেট মনের পাঠা। কি যে বলে, আপনি জিতবেন মাসি। তো ছেলে আপনার। কার ছেলে? তুমি কার? কে তোমার? আমার ক্যাডার কেড়ে নিচ্ছে, আমার লাডার। পলিটিক্স পলিটিক্স। আরে এখানে বল না। তার বলতে আড়াই মাস ধরে খাওয়ালাম তোদের লুচি আর মোদে, সময়কালে দর বদলে দেখলি আমি তো কালু আমার সোনার ছেলে। মাঝে মাঝে হাই ব্লাড প্রেশারের জন্য একটু ভুলভাল বলে ফেলে। ও কিছু না। হ্যাঁ, যা বলছিলাম ওই শোন, আমার হারমোনিয়াম ব্যাটারা গাইছে আমার বদলাম। পলিটিক্স কাঁদে না মাসি, ছিলেন তো বেশ ভালো ওই শপের দোকান নিয়ে। হঠাৎ লোকের কথা নিয়ে পলিটিক্স জানতে গেলেন কেন? ওরে লোকের কথা নাচিনি, নেচেছি অন্তরে তাগিদে। সার্ভিং মাদার র্যান্ড অ্যান্ড enlarging my personal fund. বিজনেসে খুব খাটি বুঝলি, পলিটিক্সে তো নেমেই পড়লাম। বুঝলে না, পলিটিক্সে নো কাটতি, অনলি বুকনি। তা ভালো কথা। এখন যে পকেট খানে বুদ্ধি করে ছেড়ে দিলে রুখতে পারবে না। হুক আর ক্রুক, প্রোটিন হোক হচ্ছে ফ্লো। কি না গেল? কিছু বল, তোমার হাতার মতো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তার মাসি তাও বলতে বাবা শ্রীধর আছে ফলস ভোটের কারচুপি, প্রতিদ্বন্দ্বীর মাথায় পরাবো গাদার টুপি। বাবা শ্রীধর, বাবা, আমি তো কোনো চিন্তা নেই বাবা, আবার ডাকবো। ভোট মিটে গেলেই আবার ডাকবো। ততদিন অবধি তুমি আমার গুরু ঠাকুরের বাচ্চা, তাই না কালু? বল বল, কি করতে হবে? তেমন কিছু নয় শ্রীধর, তোমায় পরশু গোটা 50 ফলস ভোট মারতে হবে, বুঝেছো?
ফলস ভোট নিজের নাম বাপের নাম পর পর পাল্টে যাবে বাবা শ্রীধর। চটপট কালি তুলে আমার লাগবে কালি তা ভালো কথা। তা কিছু টাকা পয়সা পাওয়া যাবে নাকি সেগুড়ে পালি? পাবে পাবে, পার ভোট 50 টাকা। সঙ্গে আরো আছে দুটো কচি ডাব আর এক বান্ডেল সবুজ সুতার পিড়ি। বিড়ি নাকি সিগারেট হবে না? সিগারেট কলে পেয়ে দমনের তলে আছে পেটা শুয়া। গুরু ঠাকুরের বাচ্চা, আগে কাজটা করো তারপর দেবো সিগারেট, লেমনের, মালের বোতল, কত কি। না মাসি, ও সব ট্রিক্সই আমার জানা আছে। নাহলে যা দেবেন আগে দেবেন, নাহলে ভোটের আগে বলবেন মুখে ধরবো বোতল, আর ভোট নিতে গেলেই হয়ে যাবে সিসি। নো নো বেমানি নো, শুনে রাখ আমার কর্মসূচি খানি। যারা আমায় ভোট দেবে তাদের বাড়ির ময়লা গাড়ি করে তুলে নিয়ে গিয়ে যে সেনারা দেবে না তাদের বাড়ির দরজায় ফেলে দেবো। কালু বলে তো আর কি করবো? যারা আমাদের ভোটে জেতাবে তাদের পাড়ায় পাড়ায় গড়ে দেবো হাসপাতাল, আর যে সারা ল্যাং মারবে তাদের ঘরে ঘরে গড়ে দেবো হাসপাতাল। মাসি, আচ্ছা আপনি কোন দলে ভোট দিতে হবে? নির্দল, জিতে গেলে শাসক দল, গদিতে বসে বিকশিত শব্দ দল। নে এই গীতা ছিল বল দেখি। বস বলি কি তাড়িয়ে বেড়েছে? শুধু গীতা, এ বগলে কোরআন, ও বগলে বাইবেল, মাথায় দেখছিস হিজাব, গলা দেখ কৃষ্ণের ক্রস, কপালে মহাকালীর সিঁদুর, একই দেহে সর্বধর্মের সমন্বয়। যাটা যেটা খাটে, কত রঙ তো ভোটের হাটে। ওয়ান টাচ জওয়ান সাচ। দাদা সরকার না গীতা শিখে গীতা শোনাচ্ছে, আমি গীতা শিখে প্রতিজ্ঞা দিতে পারবো না, আর তোমার বোঝা দিতে পারবো না। ঈশ্বরের বাচ্চাটা বিপক্ষে তো কিনেছে বলে মনে হচ্ছে। ভোটের আগেই বেটাকে পাড়া ছাড়া করতে হচ্ছে। এসেছেন কুটি মাসি? হ্যাঁ, আপনার কাছে তো লোক পাঠিয়েছিলাম। হ্যাঁ শুনলাম দুটো পাজি লোক এসে নাকি ভারী উৎপাত করছে, একটা ফলস বেচারা মেনে হাজির করেছে। দেখুন তো, আপনি পাড়ায় থাকতেন। গভীর চক্রান্ত শুভেন্দু, গভীর চক্রান্ত, পলিটিক্যাল চক্রান্ত। আরে বুঝছো না ব্যাপারটা? এর পেছনে আমার বিরোধীদের হাত আছে, কালো হাত, পলিটিক্যাল হাত। যত সহজ মনে করছো ব্যাপারটা তত সহজ নয় শুভেন্দু, গভীর চক্রান্ত। এখন উপায়? কালো হাত ভেঙে দাও, উড়িয়ে দাও। ডাকো শালাকে। নমস্কার নমস্কার নমস্কার। কে রে? এ নাকি সে? আগে হ্যাঁ, আমি সেই নগেন পাজা ব্র্যাকেটে বর্ধমান। তা প্রতি মাসে আপনি শুনছিলাম নাকি ফলস ভোট খুঁজে বেড়াচ্ছেন। ডেফিনেটলি আজকের যুগে কোন শালা ইলেকশনে ফাইট করতে পারে ফলস ভোট ছাড়া? আর তাই তো প্রতি মাসে আমি সেই সুদূর বর্ধমান থেকে ধরে নিয়ে এলুম ক্যামেরা বাড়ির থেকে আপনার জন্য ফলস ভোট দেবে বলে। কেনারা ফলস ভোট দেবে? নিশ্চয়ই দেবে, ধরুন দিয়ে ফেলেছে। হাই, ওহ, এরকম কেনারা তোমার কাছে আছে? ওমা, আছে মানে কি? ভোটের সময় সেরকম শত শত কেনারাম আমি তো সাপ্লাই করে থাকি। হ্যাঁ, বন্ধু কি বলছে? না কি তো শোনা দেখে। গীতা করা সব ছুঁয়ে বলছি। আচ্ছা অনেক কেনারা আমার এরকম চাই, আমি কিনবো। তা এক একটা কেনারা কিনতে পড়বে কত? কুটি মাসি, কি ফালতু বলছেন? না ফালতু নয়, তুমি বরং কেনারাকে বেচারাম হিসেবে চালিয়ে নাও। একদম কাকা, ব্র্যান্ড নিউ বাবাচ্ছে, চালিয়ে নিন চালিয়ে নেবো? আপনারা কি পাগল হয়ে গেলেন? পাগল, তাহলে পলিটিক্স, ইলেকশনও দিইনি তোমার।
তোমার বাবা ঠিক। কোথায় এখন গল্পটা খুঁজে বেড়াবে বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান। আরে, এর তো দেখছি কোনো পলিটিক্যাল সেন্স নো পলিটিক্যাল সেন্স নিকুচি করেছে পলিটিক্যাল সেন্সে। শালা গদি মেরে গদিতে বসে লোটারটা। শুভেন্দু আমি আছি কোথায়? দেশের নেত্রী বলছে বাবা বদলাও, আমি আমার পরিবারের সবাই ওই ধরে ভোট দেবো। হ্যাঁ। ভোট সাইজি ভোট দিতে গিয়ে দেখবি তোদের ভোট কেটে দিচ্ছি ভোট হতে না হতে ভোট পড়ে গেছে পুটি মুখুজ্জের বাক্সে ও কলা কাকা সব ভোট পুরো ওয়াইটের বাক্সে পাশে তো দেখছি আমার গুরুরও গুরু, হ্যাঁ, লক্ষ লক্ষ ফল ভোটে জিতে পিসি, না সরি মাসি হয়ে যাচ্ছে জননেত্রী। হ্যাঁ, আচ্ছা বলুন তো আপনারা, সব জায়গায় কি একটা ফলস লোক বসিয়ে রাখিনি আমরা? হ্যাঁ, শিক্ষক থেকে মন্ত্রী, রাজ্যপাল থেকে পাহারাদার, ঝাড়ুদার থেকে হরিদ্বার, সব জায়গায় একটা ফলস লোক ঠিক বসে আছে, দেখবেন গিয়ে দেখবেন। হ্যাঁ, সব কথা নগে কোথায় ঠিকঠাক লোক ঠিকখানে বসে আছে সব এত বড় না আরে এইটুকুনি বলটু ঘটন ঘটন করছে ঠিক, দেখুন তো পাশে আর এখনই বাবার বেলায় যত কথা করছি, সারাদিন ধরে পরিশ্রম করিয়ে এখন বলছে পুরস্কার দেবে না, ইনসিডেন্টাল দেবে না, উল্টে দেখে পুলিশে দেবে। ঘাবড়া মত লাগেন আমি তোমার পেছনে আছি কাজ করে যাও ভাই জানবে আমরা যে যা করছি চুরি ডাকাতি বাটপারি সব দেশেরই কাজ দেশের নামে করে যাবে বাপ নেই কোনো বাপ আমার স্লোগান বেচারাম বেচে দাও কেনারাম করে দাও অনেক কেনারাম চাই কিন্তু আমার নগেন বাজার অনেক কেনারাম চাই অনেক কেনারাম চাই কাকা অনেক কেরাম চাই কিন্তু হ্যাঁ তখন থেকে বলছে আমাকে যেতে হবে, এখনো এখানে আছো দেখছি। থাকবো না মানে কি ব্যাপার, পুরস্কার দেবো না? নাই বানি। বলি আচ্ছা, এই টাকা টাকা করে তুমি আমার ছোট্ট ছোট্ট না বলো ছেলেপুলেগুলোকে অত জ্বালাতন করো না তো। হ্যাঁ? ওরা ওরা একটু নিজের পায়ে দাঁড়িয়ে নি। হ্যাঁ, তুমি তুমি এক কাজ করো, তুমি পুজোর পরে এসো। বুঝলেন? আমি তোমার জন্য একখানা ধুতি আর একখানা গামছা কিনে রাখি। হ্যাঁ, ওই পুজোর পরে এসে তুমি ধুতি আর গামছা নিয়ে এসো। সব ছেড়ে দিয়ে আমি নাকি নেব এখানে ধুতি আর গামছা। দেখো নগেন, তুমি পরোপকারী মানুষ, তোমার দয়ার শরীর। এই আমি হারিয়ে গিয়েছিলাম, হ্যাঁ, আমায় খুঁজে বাড়ি বয়ে এসে নিয়ে আমায় পৌঁছে দিয়ে গেলে। এর জন্য আমার ছেলেমেয়েরা তোমার কাছে চিরঋণী হয়ে থাকবে। আর তোমার যদি মনে হয় যে সে ঋণ তোমার ওই ধুতি আর গামছাতে মিটবে না, তাহলে তো আরোই ভালো। ঠিক আছে, তুমি এখন পথ দেখো। আমি দেখবো পথ, নিজে পথে পথে ভ্যাগাবন্ডে ঘুরে বেড়াচ্ছি। আমি পথ দেখিয়ে এনে আসল জায়গা মতো ঠিকঠাক করে দিলুম, আর এখন আমি দেখবো নাকি পথ? হ্যাঁ, আমি কিছু জানি না ভেবেছো? হ্যাঁ, দুটো সোনার আংটি তুমি ঝাড়নি নগে। হ্যাঁ, ও তো ঘুষ। আরে ঘোষিত পুরস্কারটা নেব না? সুভাষ আমার ছোট্ট ছেলেটাকে এই টাকা টাকা করে আর তুমি জ্বালাতন করো না তো। ছেলে নাকি ছোট? তুমি ভাবো নগেন, এই আমার যে চিটে ফোটা আছে তার থেকে এখন যদি তোমাকে দিতে হয় তাহলে ওদের কি থাকবে? হ্যাঁ, কাছে তুমি বাবু এখন পথ দেখো, বুঝলে? জ্ঞানারাম, জ্ঞানারাম নয়, বেচারাম চাটুর্যে বলো। আমি বেচারাম চাটুর্যে। তবে রে এইটা বলা শোনো, ওই আত্মহত্যার ব্যবসার লাইনে
আমি আর নেই। কি নগেন, ঠিক যেমন যেমনটি শিখিয়েছিলে ঠিক তেমন তেমন ভাষা পাচ্ছ তো নগেন? দাঁড়াও, তোমায় কি করে টাইট দিতে হয় আমি দেখাচ্ছি। দাঁড়াও, হচ্ছে তোমার। নগেন টাটা। সারে গা গামাপা। ওমা, কোথায় গেলে? আরে সন্ধে হলো, আরে গেরস্ত বাড়ির একটা ছিলি নেই, কোথায় গেলে? বোমা, গেলে কই? বাবা, আমার চা কই? শুনুন বাবা। এখন আমার টি টাইম, আগে আমি একটু চা খাবো, সঙ্গে দুটো বিস্কুট দিই। বাজের কথা রাখুন, সম্পত্তি কাকে দেবেন ঠিক করলেন? কেন? তুমি আমার বড় বৌমা বলে কথা, সব তোমাকেই দেব। বাড়ি, বাড়ি তোমাকে, গয়না, তোমাকে। তবে দিন বাবা। আরে, একটু দাঁড়াও, আগে না আমি এখানে একটু সেটেল করি, তারপরে পড়াচ্ছি সেটা এই- পড়াচ্ছি এই মেরেছি। সেই থেকে দুজনে সরা পরামর্শ করা হচ্ছে না কি করে আমাকে ফাঁকি হয়ে যায় আরে না, ওকে সব বলে দিয়েছি, সব তোকে দেবো। সেই থেকে লিজে ফেলাচ্ছ খবরদারি বলো, খবর যাবে। এই- পুরো মানুষকে হাত দেবে না বলে দিচ্ছি। হাজার পাঁচ দেবো আমার বাপের আমি হাত দিই না তোমার শোন শোন শোন, সবার তোকে দেবো। Please, কি বললেন? কাকে দেবেন? ওকে গুণ দিয়েছি, তোমায় দেবো। মুখে হাজার কথা কি রে শিখেছো এই ঠিক না। ঠিক ওটা দেখাচ্ছি তোমায় কাকে দেবে সব কাকে আমাকে ছেড়ে দাও দিদিমণি, আমি আর এই বাড়িতে থাকবো না, ইসা গন্ডগোল, আমি আর থাকবো না, আমাকে ছেড়ে দাও। লম্বায়ও ঠিক আছে, গায়ের রঙও মিলছে, উমা গলায় মাদুলিও আছে। এই শ্রীধর, তুই মালদা যাবি? মালদা কেন বাবু? সেখানে গেলে কিছু কামানোর সুবিধা হবে? কামাতে হবে না, সেখানে গেলেই পাবি একটা দোতলা বাড়ি পাবি, মাছ ভর্তি পুকুর পাবি, গরু সমেত গোয়াল পাবি, 13টা হাঁস, 8টা ছাগল, মুরগি সব পাবি। ও গেলেই পাবো? হ্যাঁ, সঙ্গে 2টো বউ আর 13টা বাচ্চা খাও। লোকের একটা হয় না, হলেও থাকে না। 13টা বাচ্চা? কেন বাবা, কেন মন খারাপ করছিস? বুড়ো বয়স ওই 13 জন মিলে খাওয়াবে তোকে। এই যে এত কিছু পাবি, পুরস্কারটা আমাকে দিবি তো? ও শিয়াল বলতে আপনি শুধু আমার একটু বসিয়ে দিন। ও এত জিনিস ও একা সামলাতে পারবে মামু? এই কেন পারবো না? এই হাঁসগুলো রে জলে ছেড়ে দেবো, ছাগলগুলো রে ঢাকায় ছেড়ে দেবো, আর বাচ্চাগুলো রে স্কুলে পাঠাবো। ব্যাস, এই গেল। বেশ বেশ, ওরা গিয়ে গেছে। চল শোন, চল। শ্রীধর, এই ত্রিলোচন কোনটা হতে লাগে না, কিনা না এখানেই চলছে। আয় তোর একটা চোখ, আমি যাবো নিয়ে আচ্ছা যেতে হবে নি, যেতে হবে নি। তুই রানাঘাটে যা। রানাঘাটেও যুধিষ্ঠির মুচি, তারও সম্পত্তি বুঝলেন তো নেহাত কম নয়, তুই সেখানে যা। তাই ভালো, মালদার থেকে মনে হয় রানাঘাটি ভালো, তাই চলে। রাজি হয়ে গেছে যুধিষ্ঠির মুচি, তার আবার একখানা পাঠিয়ে একটা জায়গাতেও যাবি না? হ্যাঁ, তবে কি সব পরিবার ভেসে যাবে? হ্যাঁ, না হবে না। তবে চল
চল তুই চল বল সেখানে সেখানে তোকে নগেন পাজামে থাকতে হবে পারবি পারবি নগেন পাজামে থাকতে কিচ্ছু করতে হবে না কিচ্ছু করতে হবে না তোকে শুধু একটা বউয়ের দিকে নজর রাখবি দেখবি সে কি করে কোথায় যায় কার সঙ্গে যায় তুই শক্ত হাতে একটা ফলস লোককে ভাগিয়ে দিবি বল বল আমায় বাঁচাবি বল আমার ভাঙা সংসার জোড়া লাগাবি তুই বল বল কিরা লগেন লগেন বাজা বর্ধমান এটাতে বছর চেষ্টা করি আমার মেরে ফেলেছিল তারকা বাবু ভাই দেখো কি সব বার করছে কি অস্ত্র চাইছে নাকি বার করো করো না না ও হবে না বর্তমান থেকে আসা হয়েছে মানুষ ফোন করতে থানায় চলো থানায় কেন স্যার আপনি যদি বলেন আমি জাহান নামেও যেতে রাজি আছি স্যার আমি আপনাকে চিনে ফেলেছি স্যার সে চিনতেই পারে ব্যবসা করে যখন খাচ্ছে তোর কথা কথা আমাদের দেখা হয়েছে না স্যার আমি আপনাকে ধরে ফেলেছি স্যার আপনি আমার ধরেছেন আমি আপনাকে ধরেছি না স্যার আমি আপনাকে আমার কাছে পুরোপুরিকে ধরে নিইনি না হতে পারে না সেটা বলুন বলুন আপনারা কে চিনতে পারে এমনই চওড়া কপাল চোখে এমনই প্রেমের চশমা হ্যাঁ বুকে এমনই চামড়ার চওড়ার বেল বলুন বলুন কে চিনতে পারে বলুন কার কথা বলছেন মশাই নেতাজি সুভাষচন্দ্র সে বুক আজও খালি আজও খা খা করছে স্যার আপনাকে সেই জায়গায় ফিট করে দেবো স্যার প্রবলেম হচ্ছে আমি পূর্ণবাবু তার স্থান সামান্য ইন্সপেক্টর ও পরিচয় ভুলে যান স্যার মনে করুন আমি সুভাষ তারপরে সব আমার হাতে ছেড়ে দিন নেতাজির মতো হবো নেতাজির মতো বীর হবো বীর তো হয়েছে বটে কিভাবে জীবনটা নষ্ট করছি তোমাদের মতো চোর ছাচরের পেছন ছুটতে ছুটতে আর নষ্ট হবে না স্যার আর নষ্ট হবে না আপনি শুধু রাজি হয়ে যান বাদ বাকি সব আমার দায়িত্ব আসলে কি জানেন তো ভুলে স্যার গেছে ছোটবেলাকে সবটা ভুলে গেছে আবার জাগিয়ে তুলুন স্যার কিচ্ছু করতে হবে না একবার রটিয়ে দিতে পারলেই হলো নেতাজি তারপরে বাকিটা এই জনগণই চালিয়ে নেবে হ্যাঁ এটা আসলে কি বলুন তো এই যে নেতাজিকে ভাঙিয়ে যারা ব্যবসা করে খাচ্ছে এদেরকে ছাড়বো আপনাকে নিয়ে স্যার একটা আশ্রম খুলবো সেখানে না দর্শনীর ব্যবস্থা থাকবে লোকজন এসে টাকা দেবে এইসব খুচরা বেকার কাজ আর করবো না স্যার স্যার কোথায় এই কি বসবেন কেন স্যার যা বলেছেন বলেছেন আর বলবেন না এই খবর যদি রটে যায় সত্যি মিথ্যা তলি দেখার আগে লোকে পিলপিল করে এসে আমার হাত পা খুলে করে নিয়ে বসাই খবরটা খানিকে সব বলবেন না মিছে মিছে ভয় পাচ্ছেন স্যার বুকে বল আনুন বুকে বল আনুন আমি সব ব্যবস্থা করে দেবো স্যার হ্যাঁ আপনি শুধু বলুন হতে হবে না ডেঞ্জারাস এই কি উঠলেন যে স্যার এসব পাগল শুনে চলবে আমার কাজ আছে থানায় যেতে হবে চলুন আমি যাবো না, আমি থানায় যাবো না। ঠিক আছে কোথায় যাবেন বলুন আমি সেখানে যাবো দাদা অবশ্যই আপনি যেখানে যাবেন যান না আমার অন্য জায়গায় কাজ আছে না স্যার আমি আপনাকে ধরে ফেলেছি ছাড়ুন বলছি আপনার জায়গায় রেস্ট নিন করুন স্যার অফিস করো কাটটা নয় মহাপুরুষ মাথায় থাকে কিন্তু তাকে ভাঙিয়ে যারা ব্যবসা করে খাচ্ছে তাদের ব্যবসা এই নগেন বাজার খাবে আপনি শুধু একবার রাজি হয়ে যাচ্ছেন মশাই আমি আপনাকে অ্যারেস্ট করবো না স্যার আমি আপনাকে আজাদির বাহিনীতে ফিট করে দেবো আবার সেই ভারত সীমান্তে হানা দেবো আবার সেই গান কদম কদম बढ़ाए जा खुशी দাদা দাদা ভালো করছেন আমরা ডেঞ্জারাস লোকের পাল্লা পড়ছি দাদা পুলিশ এলো যাকে ধরতে সেইগুলো নাকি পুলিশকে পিট করতে না এই সময় কেউ নেই বয়স্ক মানুষটাকে রাস্তায় রেখে দিয়ে আসি না পুলিশ না হবে না কি বলছো এই যাও সরে যাও
মেয়েদের মাথায় একবার গয়না ঢুকলে সেটা থামানো যাবে না দাদা। আমি চিৎকার করবো দাদা, আমিও চিৎকার করবো। শুনছেন শুনছেন কি বলছেন? তোমরা কি এই লোকটাকে ঘরে রাখতে চাও? তা সেটাই বললাম, মেয়েদের মাথায় একবার গয়না ঢুকলে আর কোনো উপায় নেই। মোদি দরজা আটকাও, বাবা কই যেতে দিও না বলে দিলাম। মোদি দরজা আটকাও। আমি হাফ ব্যাট হয়েছি। দীপু, এইসব কিন্তু বাড়িতে চলবে না। হ্যাঁ, বলে দিলাম। সর্দি পুলিশদা আসছে। কে কে আসছে? আসছে? হ্যাঁ আসছে। কে? সর্দি তোমরা এখানে একটা করে সই করে দাও। কিসের সই? সাক্ষী সাক্ষী সাক্ষী? আজই হয়ে যাচ্ছে। কি? আমার বিয়ে। বিয়ে? ওগো, সেই কাকাতুয়া। বৌদি ট্যাক্সিতে চেপেছে, তোমার ছোটরা আসছে, যৌতুক রেডি দিয়ে। যৌতুক? হ্যাঁ, ওই বাবার গয়নার বাক্সটা। এই লক্ষ্মী সারা মাত্র মাসে একটা পয়সা টাকা আর কি বাক্স ডিমান্ড করছি। তখন জনে জনে বলেছি কান দাওনি, এখন সে আর শোনে। এখন মায়ের গয়না, বাবার বাক্স, ঘর ঘর সব নিয়ে তোমার ভদ্র বউ হবে। একটা মেয়ে তো কি হবে? সে মেয়ে নয়, সে মেয়ে নয়, সে মেয়ে হয়েও বেটা ছেলের কান কাটতে পারে। এসে গেল মনে হয়। এই যে ওগো, তোমার ব্যবসা আমার টুটুলের ভবিষ্যৎ। কিসের জন্য 1 মাস ধরে ধান কাপড়ে পড়ে আছি গো? সব শেষ হয়ে গেল গো। ও দাদা, কি করবে করো, কাকা তো ট্যাক্সি এসে গেল যে। ডাকাতি, রাহাজানি, শুভেন্দু, বিপুল, সর্বনাশ হয়ে গেছে। কি হচ্ছে? পিটু পিটু যন্ত্র এনেছে, ইলেকট্রিক যন্ত্র। তার একটা মুখ ইলেকট্রিক প্লাগে ঢুকিয়ে সিন্ধুকের তলায় চক দিচ্ছে। মামি, কি হবে? এত ফেটে যাচ্ছে সব। লঙ্কা, দমকল, দমকল। এই রে, কি হবে এখন? হ্যাঁ? কি করবো? আমাদের তো কিছুই শুনতে হলো। সব বাবা গো, ঠেকাও আমায়, ঠেকাও। এই সম্পত্তি আর পারলো না, ঠেকাও। আবার ডাক, বাবা, ও বাবা গো, আবার ডাক। বাবা। এই না হলে আমার বড় পুত্রের মতো কথা। কখন থেকে বলছি ডাক ডাক বাবা বলে ডাক, তার ছেলেটা বেয়াদব ছেলেটা মুখে রাগ আছে না? হ্যাঁ, সবাই মিলে আমায় বাবা বলিয়েই ছাড়লো রে। নিজের যেন ইচ্ছে ছিল না, সব সম্পত্তি একাই খাবে। হ্যাঁ, পেটে খিদে আর মুখে হ্যাঁ। আয়, আয়, আয়। মাংস পেয়ে গেছি, আছে কিছু নেই। আরে আসুন আসুন বসুন। মানে গেরস্তের বাড়িতে আসবেন? আরে শ্রীধর, বাবুকে একটু তামাক দিয়ে যা। আসবেন, হ্যাঁ, মাঝে মাঝে আসবেন। আমরা দুজনা বসে একটু গল্প টল্প করবো। হ্যাঁ, তা এপাড়ায় আমি অনেক দিনই আছি। হ্যাঁ, কই আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। ঠিক এই প্রশ্ন তো আমারও। আপনাকে তো কখনো এদিকে দেখিনি। আপনি কে? আমি, আমার পরিচয় পিতা স্বর্গত গয়ারাম।
আমি বেচারা চাটুজ্জে। আর স্ত্রী বড়লোক চোপড়াও চোপড়াও আমার বাড়িতে এসে আমাকেই চোপড়াও। হ্যাঁ এই সিলাল, আমার লাঠিটা দিয়ে যেত, দেখি কোন একটা উটকো লোক এসে আমার বাড়িতে এসে আমাকেই চোপড়াও করে। কে উঠবো? আমি উঠবো? আমি নিজের বাড়ি, আমি হ্যাঁ? নিজের বাড়িতেই উঠবো। নিজের বাড়ি? হ্যাঁ বড় খোকা, আরে তোরা কি তোদের কখন ঘুম ভাঙতে? এবার বাড়িতে একটা চোর ডাকাত করলে এই পুরো মানুষটাকে সব একাই ঠিক করতে হবে নাকি? নিজের বাড়ি? হ্যাঁ দেখাচ্ছি আমি মজা, দাঁড়াও তোমায় আমি দেখাচ্ছি মজা, লাঠি নিয়ে আসছি, দাঁড়াও আসছি আমি। হ্যাঁ বড় খোকা, কার খোকা? বেচারাম চাটুজ্জে। তাহলে তাহলে আমি কে? আমি কোথায়? এই, আপনাকে দিয়ে হবে না, আপনি বর্ধমান চলুন তো। এটা হয়ে গেছে। ওমা, আপনি কে? এই আগে তো জানতাম বেচারাম চাটুজ্জে, এ বাড়ির কর্তা। ও আপনি তো মশাই, নিজের এত বড় বাড়ি ভরা সংসার, ছেলে মেয়ে জামাই সব ছেড়ে মোটে নিরুদ্দেশ হয়েছিলেন কেন? হ্যাঁ কি বললে? ছেলে মেয়ে জামাই? নিজের ছেলে মেয়ে জামাই? বাপু হে, এ সংসারে কেউ নিজের নয়। টাকা, নিজের শুধু টাকা। টাকা দাও, সবাই আছে। না দেবে কেউ না। টাকা দিয়ে ছেলে মেয়ে কেনাও যায়, আবার বেচাও যায়। কেন গেলাম? গেলাম ঘেন্না। বলে বলে অনুভব করছি এরা এরা কেউ আমায় চায় না, চায় শুধু আমার সম্পত্তি। ওদের মান ওই গয়নার বাক্স। অথচ জানে না যে ও বাক্সে কিছুই নেই। কিছু নেই? তা কি করে থাকবে? এদেরই লেখাপড়া, মেয়ের বিয়ে, এ বাড়িটুকু করতে সবই তো শেষ। তবে তবে হ্যাঁ, আছে আছে, ও বাক্সে আছে কিছু টিনের চাকতি। আমি ওগুলো রোজ সন্ধ্যেবেলা সিন্দুকু দিয়ে খুব করে বাজাতাম। তা না হলে কবে আমার বিদায় করতো। আপনার সেরকম সন্দেহ হয়েছিল বুঝি? তা হবে না, সবারই হয়। কিছু খেতে চাইলে পাবো না, পড়তে চাইলে পাবো না। বাড়িতে ভদ্রলোক এলে ছেড়ে বলবে, গেট আউট, তুমি এই পার্কে গিয়ে বসো। আমি আগে গেলে, সামনে গেলে ওদের মান যায়। বাপু হে, এই সংসারে আমাদের মতো বুড়ো মা বাপের অবস্থা কিরকম জানো? আপনি বলুন। ওই অ্যাপস্ট্রফির মতো। ওই ইংরেজি ভাষার অ্যাপস্ট্রফি। মাথার উপর সাজানো থাকে, কোনো উচ্চারণ নেই। হেড অফ দ্য ফ্যামিলি, নো প্রনাউন্সিয়েশন। Only position, no imposition. তা ভালো লাগছে না ওনার, বুঝলেন তো? মন উড়ু উড়ু হয়েছে, সংসারে বৈরাগ্য এসছে। কি করা যায়? এই তো পেয়েছি। শুনুন, ওখানে মহারাজ উনি প্রয়াগরাজে তীর্থে গিয়ে আর ফেরেননি। আপনাকে আমি সেখানে ফিরি। ঠিক আছে, আপনি যাবেন না, আপনি বসুন, আপনারাও বসুন, আমি এক্ষুনি এসে ফিট করে দিয়ে আসছি। একটা জায়গা আমার চাই, ঠিক একটা জায়গা, নিজের জায়গা। একটু শালার মতন এদিক ওদিক আর ফিরতে পারি, নিজের জায়গা। দাদু! ও তো দাদু ভাই, কেমন আছো? দাদু, তুমি কোথায় ছিলে? আমার ছেলে কোথায় ছিলে? আমার জন্য মন কেমন হতো টোটন? দাদু! আমি তোকে দেখতে এসেছিলাম টোটন, আমি তোকে দেখতে এসেছিলাম। জানো দাদু, তুমি ছিলে না? কে আমাকে ডক্টরের কাছে নিয়ে যায়নি?
চোখটা একটু ভালো ছিল, আবার দেখা করে, আবার জল পড়ে। ভালো হয়ে যাবে, তোর চোখ ভালো হয়ে যাবে তো। এখন এখন আমি যাই দাদু ভাই। টোটন তুমি যাবে না? আয় আমার কাছে আয়। না, যাবো না। টোটন আয় আমার কাছে আয়। জানো তো, মা, বাবা, পিসি, কাকা আমার গয়নার জন্য ওই লোকটাকে বাড়ির মধ্যে রেখেছে। ওকে বের করে দাও। ঠিক আছে, বার করে। আমি কে? আমি তো নেই। আগে ওই গয়নার বাক্সটা ছিল, তাও এখন ফাঁস হয়ে গেছে। এরা কেউ আমার জায়গা দেবে না। আমি যাই, তুই আমার ছেড়ে দে, আমি যাই। না, তুমি থাকবে, আমার কাছে থাকবে। যাবে ওই লোকটা। বাবা, আমার দাদাকে ডেকে নাও। কি হলো, ডাকো? যদি না ডাকো, তোমরা যখন বুড়ো হবে, আমি তোমাদের এরকমই করবো। টোটো! ডাকো, বলো আমার নাম কি? না, না, নেই, যাবে। বলো, কোনোদিন আমার ছেড়ে যাবে না। না, কোনদিন যাবো না, না। সব শেষ হয়ে গেল। বেচারাম বাবু চলুন, আমি সব ব্যবস্থা করে এসেছি। ওই প্রয়াগরাজে গিয়ে এনাকে ফিট করে দেবো। বাবা, ও এই তো জায়গা মতো ঠিক হয়ে গেছে। হ্যাঁ, ভালো মানিয়েছে কিন্তু বলুন। মানাবে নাই বা কেন? জায়গার জিনিস জায়গায় ঠিক হয়ে গেছে। কি যা যা হারিয়েছিলেন বললেন, সব পেয়েছেন তো? হ্যাঁ বাবা, এতদিন যা পাইনি, কোনোদিন পাইনি, এখন পেলাম। আর এমন ভাবে পেলে যে আর হারানোর ভয় থাকে না। আসলে কি জানেন তো, সব ফাঁক ফাঁকিতে ভরে ফিট করে হয় না। যদি এখানে একটা ফাঁক থেকে যায় না, সেই ফাঁকটা শত ফিটিংয়ে ফিট হয় না। আপনারা ভালো থাকুন। আর মায়েরা, আপনাদের আংটিগুলো ফেরত দিয়ে দিন না। এনাকে কি করবো? কলা বাগান, নন্দমিস্ত্রি, শুনুন, আপনাকে বরঞ্চ সেই মায়ের কোলে 10 মাসের শিশু সেখানে ফিট করে দিয়ে আসি। আপনি সেখানে আসি। ছায়ানটের গ্রুপের প্রতিটা সদস্যের তরফ থেকে আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ সন্ধ্যায় আপনারা এসছেন, আমাদের উৎসাহ জুগিয়েছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের ছায়ানট গ্রুপটি নিতান্তই নতুন। আমরা যখন গ্রুপটা খোলার কথা ভাবি বছরখানেক আগে, দুটো ভাবনা নিয়ে আমরা এগোই। এক হচ্ছে আমাদের ইন্ডিয়ান কমিউনিটি তো এখন মেলবোর্নে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, একটা জায়গায় আর আবদ্ধ নেই। তাই আমরা ভেবেছিলাম, আমাদের ইচ্ছা ছিল যে এই পার্টিকুলার আর্ট ফর্ম থিয়েটারের আর্ট ফর্মটা যদি আমরা মেলবোর্নের চারিদিকের মানুষকে ইন্টারেস্টেড করতে পারি। আর সেকেন্ড হচ্ছে, অ্যাকচুয়ালি বাংলা নাটক মেলবোর্নে অনেক দিন ধরেই হচ্ছে, কিন্তু মাঝে মাঝে আমরা যেটা দেখি সেটা হচ্ছে কিছু পরিচিত মুখই হয়তো বারবার স্টেজে ফিরে আসে। আমরা চেয়েছিলাম যে যাতে আরো নতুন পারফর্মারদের আমরা একটা প্ল্যাটফর্ম দিতে পারি, একটা স্টেজ দিতে পারি। আর খুব আনন্দের সাথে জানাচ্ছি, আজকে যাদেরকে আপনারা অন স্টেজ পারফর্ম করতে দেখলেন, তাদের কয়েকজন আছে যেটা মেলবোর্নে আজকে এটা প্রথম পারফরমেন্স। আর কেউ কেউ আছে যাদের এটা লাইভে প্রথম অন স্টেজ পারফরমেন্স। আর
এই সকলকে অনুপ্রেরণা দিতে, উৎসাহ করতে আপনার সবাই আজ এগিয়ে এসছেন মেলবোর্নের চতুর্দিক থেকে। আমি অ্যাকচুয়ালি যখন টিকিটের ট্যালি কাউন্ট দেখছিলাম, সাউথ ইস্ট থেকে আমি জানি কেউ করেছে, প্যাকেনহাম থেকে, হালাম থেকে, ইস্টার্ন সাবার্বসে ওয়ান্টিনা সাউথ, রিংউড, ক্রয়ডন, ব্ল্যাকবার্ন নর্থ, গ্লেনবেরিলি, সেন্ট্রাল মেলবোর্ন, মেলবোর্ন সিবিডি, নর্থে ক্রেগিবার্ন, ডনিংব্রুক, ক্যালকালো, মেকেলাম, ডিয়ার পার্ক, ওয়েস্টে টার্নেট, জুগানিনা, ভ্যালিডি, পয়েন্ট টু, এমনকি কেউ কেউ এসছেন জিলং থেকে ড্রাইভ করে। আপনাদের সকলের ভালোবাসা, এইটা আমাদের সবচেয়ে বড় পাওনা। থ্যাংক ইউ। আরো একটা কথা বলতে চাই, এটা আমাদের অ্যাকচুয়ালি প্রথম ফুল স্কেল প্রোডাকশন। আর এই প্রোডাকশনটার পেছনে যাদেরকে আপনারা অন স্টেজ দেখলেন, এরা ছাড়াও একটা বড় টিম লাস্ট কয়েক মাস ধরে আমাদের সাথে ব্যাক স্টেজে অক্লান্ত পরিশ্রম করে গেছে। আমি 2 মিনিট দেব তাদের সাথে একটু পরিচয় করিয়ে দেওয়ার জন্য। শুরু করবো আমাদের আজকের অ্যাঙ্কার এবং এমসি পৌলমী এবং সবুজাচি। আজকে আমাদের লাইনস করেছে জয়দীপ এবং মিউজিক করেছে ওখানে বর্ণালীও রয়েছে। আমাদের স্টিল ফটোগ্রাফি অভিষেক, ভিডিও ফটোগ্রাফার সুমন্ত গোয়েল, আমাদের প্রম্পটস করেছে পায়েল, আমাদের স্ক্রিপ্ট এডিটিং সুদেশনা এবং নীলাঞ্জনা, আমাদের স্টেজ ডেকর সব্যসাচী, দেবায়ন, অভিষেক, মেহুল, দীপাঞ্জন এবং অনির্বাণ, একটা বড় টিম। আর প্রপসে আছে আমাদের জয়া এবং রুমেলি। আর এন্টায়ার সোশ্যাল মিডিয়ার যে আমাদের ক্যাম্পেইন, সেটা করেছে অনন্যা এবং সুমন্ত অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে বসে আছে, ঠিক আছে, ও পার্সোনাল কাজে ইন্ডিয়াতে রয়েছে, কিন্তু ওখান থেকেই সবকিছু কোঅর্ডিনেট করেছে। আর অফকোর্স দ্য এন্টায়ার টিম যারা প্রতি মুহূর্তে আমাদের সাথে কাজ করেছে, স্পন্সরশিপ, কাউন্সিলের পারমিশন, পেপার ওয়ার্ক, লজিস্টিক্স, ইটস এ বিগ টিম ওয়ার্ক। এবং এই পুরো টিমটাকে যে মানুষটা তার এনার্জি লেভেল, এনথুজিয়াজম এবং বেশ কড়া শাসন আর কি, মানে রিহার্সালে বেশ কয়েকটা প্রতিযোগিতা দিয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের আজকের শো এর ডিরেক্টর গীতাঞ্জলি। অ্যাকচুয়ালি মেলবোর্নে বাংলা নাটক বলতে যে নামটা সিনোনিমাস, সেটা হচ্ছে আমাদের সকলের প্রিয় মিস্টার তরুণ ভট্টাচার্য, আমাদের তরুণ কাকু। আজকে খুব খুশি দিন যে তরুণ কাকু নিজে এখানে এসেছেন, আমাদের নাটক দেখেছেন, আমাদের এনকারেজ করতে। কাকু, আমি দেখতে পাচ্ছি না তুমি আছো, কাইন্ডলি আমি তোমাকে রিকোয়েস্ট করবো কাকু, তুমি যদি প্লিজ অন স্টেজে এসে আমাদের সাথে দুটো কথা শেয়ার করো। খুব ভালো হয়েছে। না কাকু, একটু বলতেই হবে। এখান থেকে বলছি, দর্শকদের থেকে খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ কাকু। পরেরটা আরো ভালো হবে। একদম। আপনারা আমাদের ফেসবুক পেজ ছায়ানটে চোখ রাখবেন। আমরা আমাদের আগামী প্রোডাকশনের প্ল্যানিং অলরেডি শুরু করে দিয়েছি। আর অবশ্যই আমাদের পুরো গ্রুপের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে পাশে থাকার জন্য। আপনারা ভালো থাকবেন। আমরা আশা করছি আমরা একটা সুন্দর সন্ধ্যা আপনাদের উপহার দিতে পেরেছি। আপনার পাশে থাকলে আমরা আগামী দিনে আরো নতুন প্রোডাকশন নিয়ে আসবো। ভালো থাকবেন। শুভরাত্রি।